আজকে আমাদের প্রবাহী তড়িৎ চ্যাপ্টারের উপরে যতটা পড়া হয়েছে তার উপরে একটা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করবো এক এক করে। এটা ছিল 6 নম্বর যে টেস্ট, সেই 6 নম্বর টেস্টের সলিউশন হচ্ছে আজকের। এখানটায় আমরা লিখছি কি যে প্রথম যে কোশ্চেন গুলো ছিল এক এক করে আমরা দেখছি। টেস্ট 6 ছিল এটা। প্রথম যে কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন, এক এক করে আমি কোশ্চেন সলভ করছি, কার কতগুলো ঠিক হয়েছে সবাই দেখবে। ফার্স্ট কোশ্চেন আছে 1 নম্বরের কোশ্চেন, যেটা যে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের প্রতিটির অনুপাত। তো দৈর্ঘ্যের অনুপাত L1/L2 সমান 1/3, ব্যাসার্ধের অনুপাত মানে R1/R2 সমান 1/3। ব্যাসার্ধের অনুপাত যদি এটা হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এর স্কয়ার হয়ে যাবে 1/9। কি করে না, ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, এ মানে হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তো পাই R1 এর স্কয়ার বাই পাই R2 স্কয়ার, পাই পাই কেটে যাবে, R1 এর স্কয়ার বাই R2 স্কয়ার। তো R1 আর R2 এর অনুপাত যদি 1/3 হয় তাহলে A1/A2 হচ্ছে কত? 1/9। রোধাঙ্কের অনুপাত কি দিয়ে রেখেছে? ρ1/ρ2 সমান এটাও 1/3। এবারে বলেছে অপেক্ষাকৃত সরু তারটির রোধ। সরু তার মানে কোনটা? প্রথমটা, কারণ কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটার কম। অপেক্ষাকৃত সরু তারের রোধ 10 ওহম, মানে R1 10 ওহম হলে অন্যটি রোধ মানে R2 জিজ্ঞেস করেছে, তাই না? R1 যদি 10 ওহম হয় তাহলে R2 কত হবে? সরু তার এখানটায় প্রথমটা, কেন কি প্রথমটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম বা ব্যাসার্ধ কম। আমি লিখবো কি রকম ভাবে? R1/R2 সমান কি হবে? ρ1/ρ2, L1/L2, আর হবে কি A2/A1। কেন? কেন কি R সমান রো L/A। তো R1/R2 লেখা মানে কি হবে? ρ1/ρ2 হবে, L1/L2 হবে, A2/A1 হবে। উল্টো লেখা হবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিচে আছে। তো এটা হলো 10/R2 সমান ρ1/ρ2 মানে 1/3, L1/L2 মানে 1/3, আর এখানটা আছে A1/A2 মানে 1/9। তাহলে A2/A1 মানে কত হবে? 9/1। 9/1 এ তো কেটে যাবে, 3 3 9 কেটে যাচ্ছে, তাহলে R2 এর মান আসছে কত? সেই 10 ওহম। তাহলে সরু তারের রোধ 10 ওহম হলে মোটা তারেরও রোধ কত হচ্ছে? 10 ওহম। মানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কত? না সি 10 ওহম। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? সি। সবাই মার্ক কর, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু সি হলো, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার সি হলো। এবারে সেকেন্ড কোশ্চেন যেটা বলেছে, সেকেন্ড কোশ্চেন 2 নম্বরের যে কোশ্চেন বলেছে সেটা হচ্ছে কি যে দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস এবং আপেক্ষিক রোধ সবগুলির অনুপাত। দৈর্ঘ্য, ব্যাস, দুটি তারের প্রত্যেকটি দৈর্ঘ্য, ব্যাস এবং আপেক্ষিক রোধের অনুপাত মানে L1/L2 সমান 1/3। ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে? ব্যাসের অনুপাত যা, ব্যাসার্ধের অনুপাত একই, আর ব্যাসার্ধের অনুপাতে স্কয়ার করলে কি আসবে? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমি একবারে লিখি, A1/A2 কত হবে? এটা হবে কত? 1/9। আর হচ্ছে কি আপেক্ষিক রোধের অনুপাত মানে ρ1/ρ2 কত? 1/3। এবারে বলছে যদি প্রথম তারের রোধ 20 ওহম হয় তাহলে অপরটির রোধ কত? প্রথম তারের রোধ 20 মানে 20/R2 সমান কি হবে? L1/L2 মানে 1/3, ρ1/ρ2 মানে 1/3, A2/A1 মানে 9/1, A2/A1 হবে। তো সেট এটারও উত্তর কত আসছে? R2 সমান 20 ওহম আসছে। তাহলে প্রথমটা রোধ যদি 10 ওহম 20 ওহম হয় তাহলে দ্বিতীয়টারও রোধ কত হবে? 20 ওহম। মানে 2 এর অ্যান্সার হয়ে যাবে কি? 2 এর অ্যান্সার হয়ে যাবে এ। 2 এর অ্যান্সার হয়ে যাচ্ছে কি এখানে? এ। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন হলো 2 এর অ্যান্সার এ হচ্ছে, ঠিক আছে? নেক্সট 3 এর কোশ্চেন। 3 দাগের কোশ্চেন বলেছে যে একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির রাখা হলো। আয়তন স্থির আছে, এখানটায় আয়তন স্থির রাখা হলো।
তবে কি হবে, আমরা যতটা জানি যে যখন কোনো তারকে টেনে দৈর্ঘ্য বাড়ানো হয় তখন কি হয়, আয়তন স্থির থাকে, সেক্ষেত্রে হয় আর সমানুপাতিক দৈর্ঘ্য স্কয়ার। যখন আয়তন স্থির, যখন আয়তন স্থির থাকে তখন এটা হয়। এখানে বলেছে যে যদি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হয় কিন্তু আয়তন স্থির থাকে, তবে অপশন এ তে বলছে রোধাঙ্ক 1% বাড়বে না, এটা তো ঠিক নয়, রোধাঙ্কের কোনো চেঞ্জ হবে না। যদি পরিবাহীর কোনো আকারের পরিবর্তন হয় তাহলে রোধাঙ্কের কোনো চেঞ্জ হবে না। রোধাঙ্ক কখন চেঞ্জ হবে, যদি উপাদান অন্য কিছু হয়, যদি উষ্ণতা পরিবর্তন হয় তাহলে কিন্তু কি হবে না, রোধাঙ্ক চেঞ্জ হবে। এছাড়া কিন্তু আকার, ধরো তামা 20°C উষ্ণতায় তামা রোধাঙ্ক সব জায়গায় একই হবে, সেটা আমি ছোট দৈর্ঘ্যের তামার তার নিই, বড় দৈর্ঘ্যের নিই, কি মোটা নিই কি সরু নেই, তো রোধাঙ্ক 1% বাড়বে এটা হবে না। রোধ 2% বাড়বে কিনা দেখি। দেখ, আমি বলেছি কোনো কিছুর চেঞ্জ যদি 5% এর থেকে কম হয় তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করব, কি আর এর পার্সেন্টেজ চেঞ্জ, মানে কি হবে, এল এর পাওয়ার 2, তো 2 এর সামনে আসবে, এখানে কি হবে, এল এর পার্সেন্টেজ চেঞ্জ। এখানে 2 ইন্টু দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত, 1%, তাহলে কি হবে, রোধ 2% বাড়বে, তাহলে রোধ 2% বাড়বে, দৈর্ঘ্য 2% বাড়ানো হয়েছে মানে রোধ 2% বাড়বে। অপশন সি তে আছে রোধাঙ্ক 1% কমে যাবে, এটা হবে না। অপশন ডি তে আছে রোধ 2% কমবে, এটাও হবে না। তাহলে উত্তর কি হবে, বি। 3 এর অ্যান্সার হলো কি না বি, 3 এর অ্যান্সার হলো বি উত্তর, রোধ 2% বাড়বে। ঠিক আছে, নেক্সট 4 এর কোশ্চেন। 4 এর কোশ্চেন বলেছে দুটি তারের রোধ যথাক্রমে R1 এবং R2 এবং রোধের তাপীয় গুণাঙ্কের মান যথাক্রমে α1 এবং α2, এদেরকে শ্রেণীতে লাগানো হলো, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান কত হবে। দুটি তারের রোধ যথাক্রমে R1 R2, অর্থাৎ এটা হচ্ছে 0°C উষ্ণতায়, তো আমি যদি শ্রেণী সমবায় বলি 0°C উষ্ণতায় এদের রোধ কত না, R1 প্লাস R2। আর যদি আমি T°C উষ্ণতায় এদের রোধ বলি তাহলে কত হবে না, প্রথমটা রোধ হয়ে যাবে R1 হোল ইন্টু 1 প্লাস α1t, আর দ্বিতীয়টা রোধ হয়ে যাবে কত, R2 হোল ইন্টু 1 প্লাস α2t। তাহলে শ্রেণী সমবায় মোট রোধ কত হবে, যোগ, তাহলে শ্রেণী সমবায়ে 0°C উষ্ণতায় রোধ হলো এটা, আর শ্রেণী সমবায়ে T°C উষ্ণতায় রোধ হচ্ছে প্রথমটার এটা, দ্বিতীয়টার এটা, তাহলে শ্রেণী সমবায় মোট রোধ এটা। তাহলে আমরা কি বলবো যে রোধের উষ্ণতা গুণাঙ্ক আমি যদি বলি আলফা, মানে শ্রেণী সমবায়ে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা এস, তাহলে কি হবে না, রোধের কত পরিবর্তন হয়েছে, এটাকে একটু করে নিচ্ছি, এটা কত হবে না, R1 প্লাস R1 α1t প্লাস ওটা হবে কত, R2 প্লাস R2 α2t, R2 α2t। এবারে তাহলে আলফা এস যেটা, মানে শ্রেণী সমবায়ে রোধের উষ্ণতা গুণাঙ্ক যেটা, সেটা কি হবে না, রোধের কত পরিবর্তন হয়েছে, মানে T°C উষ্ণতায় রোধ মাইনাস 0°C উষ্ণতায় রোধ, তো এখান থেকে এটা বাদ দিলে কত থাকবে না, R1 α1 প্লাস R2 α2 ইন্টু টি, এই পার্ট থেকে এইটা বাদ দিতে হবে, T°C উষ্ণতায় রোধ থেকে 0°C উষ্ণতায় রোধ বাদ দিতে হবে, দিলে কি হবে, R1 R2, এখান থেকে R1 R2 কেটে যাবে, তো থাকবে R1 α1t R2 α2t, তো কমন নিয়ে নিলে কি হবে, R1 α1 প্লাস R2 α2 ইন্টু টি, নিচে কি হবে 0°C উষ্ণতায় যে রোধ ছিল মানে R1 প্লাস R2, আর কি হবে, উষ্ণতার পরিবর্তন কত হয়েছে টি, তাহলে টি কাটলো, তাহলে অ্যান্সার হচ্ছে কত, R1 α1 প্লাস R2 α2 বাই R1 প্লাস R2, মানে অপশন সি হবে এখানে উত্তর, 4 এর অপশন সি হবে উত্তর এখানে, 4 এর অপশন সি হবে উত্তর এখানে। চারটে কোশ্চেন হলো। নেক্সট 5 এর কোশ্চেন। 5 এর কোশ্চেন বলেছে যে n সংখ্যক একই প্রকার রোধ
যাদের প্রত্যেকটি রোধ কত ক্যাপিটাল আর, যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তবে এদের তুল্যমান রোধ হয় এক্স। তাহলে এক্স হচ্ছে শ্রেণী সমবায় রোধ। শ্রেণী সমবায়ে এন সংখ্যক আর মানে রোধ যুক্ত হয়েছে, তাহলে কি হবে? শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে না? শ্রেণী সমবায় হলো। দেন কি বলছে, এদেরকে সমান্তরালে যুক্ত করে, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি হবে? এন সংখ্যক রোধ আর মানে রোধ, তাহলে আর বাই এন। এবারে বলেছে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক। আর এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক, কিসের মধ্যে সম্পর্ক? ক্যাপিটাল আর এক্স এবং ওয়াই। তাহলে কে নেই অপশন গুলোতে? এন। তাহলে এন এলিমিনেট করতে হবে। তাহলে এক কাজ করা যাক, এখান থেকে করে নিই। এন সমান আর বাই ওয়াই, এখানে বসিয়ে দে। এক্স সমান এন, এন এর মান আর বাই ওয়াই আর আর। তাহলে কি হলো? এক্স ওয়াই সমান আর স্কোয়ার। এক্স ওয়াই সমান কত? আর স্কোয়ার। তাহলে আর সমান কত হবে? রুট ওভার এক্স ওয়াই। এটাই অ্যান্সার হবে, অ্যান্সার এ। 5-এর অ্যান্সার হয়ে যাবে কত? এ। 5-এর দাগের কোশ্চেনের অ্যান্সার হলো কি? এ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। বলেছে একটি তারের 6-এর কোশ্চেন, একটি তারের রোধ ক্যাপিটাল আর, একে টেনে মূল দৈর্ঘ্যের এন গুণ করা হলো। তাহলে প্রথমে রোধ ছিল আর, ধরো দৈর্ঘ্য হচ্ছে এল। প্রথমে রোধ ছিল আর, তখন দৈর্ঘ্য ছিল ধরো এল। এবারে পরের বারে রোধ ধরো আমি ধরছি আর ড্যাশ হবে, দৈর্ঘ্য হচ্ছে কত? এন এল। দৈর্ঘ্য হচ্ছে কত? এন ইন্টু এল। এন গুণ করা হয়েছে। নতুন রোধ, তাহলে কি হবে? আর ড্যাশ বাই আর সমান কত হবে? এন এল এর হোল স্কোয়ার বাই এল স্কোয়ার। আচ্ছা, কেন হচ্ছে? কেন কি কোনো তারকে টেনে তার দৈর্ঘ্য বাড়ালে কি হবে? তার আয়তন ঠিক থাকবে। আয়তন অপরিবর্তিত থাকলে রোধ কি হবে? দৈর্ঘ্যের বর্গের সহিত সমানুপাতিক। তাহলে আর ড্যাশ কত হবে? আর ড্যাশ হবে এন স্কোয়ার ক্যাপিটাল আর। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তাহলে এন স্কোয়ার আর, এন স্কোয়ার আর কোথায় আছে? অপশন এ। 6-এর অপশন এ হলো উত্তর। 6-এর হলো অপশন এ উত্তর। ঠিক আছে, 6-এর হলো অপশন এ উত্তর। সাতের কোশ্চেন, 7-এর কোশ্চেন বলেছে যে একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কিভাবে করব? আর ড্যাশ বাই আর সমান নতুন রোধ বাই পুরানো রোধ, মানে আগের যে রোধ। তাহলে আগের আগের দৈর্ঘ্য যদি আমি এল ধরি, তাহলে নতুন দৈর্ঘ্য কত? 20% বাড়ানো হয়েছে, মানে 1.2 এল। না বোঝা যাচ্ছে না? এটা হবে তো নতুনের রোধ বাই পুরানো যে রোধ ছিল সেটা কি হবে? নিচে হবে পুরনো যখন দৈর্ঘ্য ছিল এল, এল স্কোয়ার। আর 20% দৈর্ঘ্য বাড়ানো মানে দৈর্ঘ্য কত হবে? 1.2 এল, আগে বলেছি। তাহলে কত হবে? আর ড্যাশ বাই আর এর মান কত? এরা আগে কত রোধ রেখেছে? 5। এটা কত হবে? এল স্কোয়ার এল স্কোয়ার কেটে যাবে, 12 স্কোয়ার মানে 144, 1.44। তাহলে আর ড্যাশ হয়ে যাবে 1.44 ইন্টু 5। এটা হয়ে যাবে 5×4 = 20, 2 5×4 = 20, 2 22, 2 5 2 7, 7.2 ওহম। 7.2 ওহম হচ্ছে উত্তর। মানে অ্যান্সার হচ্ছে কত? 7-এর অ্যান্সার এ। 7-এর অ্যান্সার হলো কত? এ। নতুন রোধ হচ্ছে 7.2 ওহম। ক্লিয়ার? পরপর কিন্তু একই টাইপের কোশ্চেন রিপিট হচ্ছে, ঠিক আছে? 7-এর কোশ্চেন। 8-এর কোশ্চেন। 8 কি বলেছে? একটি তামার তারের দৈর্ঘ্য টেনে শতকরা 0.1% বাড়ানো হলো, এতে রোধের শতকরা ড্যাশ ভাগ পরিবর্তন হবে। দৈর্ঘ্য যখন টেনে পরিবর্তন করা হচ্ছে তাহলে আর সমানুপাতিক এল স্কয়ার। এখন দৈর্ঘ্যের যে শতকরা পরিবর্তনটা সেটা কত? 0.8, মানে 0.8%। এ তো 5%-এর থেকে কম। তাহলে আমি কি করব? আর এর পার্সেন্টেজ চেঞ্জ সমান কি লিখবো? এর পাওয়ার সামনে আসবে 2 ইন্টু এল এর পার্সেন্টেজ চেঞ্জ। কিছু ছিল না এই কোশ্চেন গুলো। এল এর পার্সেন্টেজ চেঞ্জ কত? 0.8%। তাহলে কত হবে? না 1.6%। তো অ্যান্সার হবে কত? কি বলেছে এখানে?
রোধের শতকরা ড্যাশ ভাগ, প্রথমে শতকরা বলে দিয়েছে, উত্তর হবে কত 1.6। অ্যান্সার এ হয়ে যাবে 8 কোশ্চেনের, এতে আছে কত 1.6। যে কোশ্চেনে শতকরা পরিবর্তন 5% থেকে কম, সেখানে আমরা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করতে পারি। কি করে? পাওয়ার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে ক্যালকুলেট করে দেবো। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন কি আছে? 9, 8 হলো, এবার 9 কোশ্চেন খুব সম্ভবত এটাই বলেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটাই 9 কোশ্চেন বলেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি বাল্বের ফিলামেন্টের রোধ কত? 100 ওহম। তাহলে টি যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন রোধ কত? না 100 ওহম। ঠিক আছে, 100 ওহম। এবারে কি বলেছে? যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান মানে আলফা হচ্ছে কত? 0.005 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে? ধরো এটা T1, এটা R1, তাহলে T2 জিজ্ঞেস করেছে, যেখানে R2 কত বলেছে? 200 ওহম। কি পদ্ধতিতে যেতে হবে বল? প্রাথমিক রোধ কি 100 ধরে নেব? হ্যাঁ, প্রাথমিক রোধ 100 ধরা যাবে না এখানটায়। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, এটা হচ্ছে আলফা দেওয়া আছে, তাহলে কত উষ্ণতায় রোধ? 200। মানে এটা হচ্ছে এরকম করতে হবে, আমি ধরে নিচ্ছি কি, এটা 9 কোশ্চেন, কি হচ্ছে যে আমি লিখছি, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? উষ্ণতায় রোধ হচ্ছে R0। তাহলে প্রথমবারে কি লিখবো? প্রথমবারে লিখবো যে 100, প্রথমে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ সমান R0 হোল ইন্টু 1 প্লাস আলফা টি এর মান কত? 100। তারপরে 200 ওহম রোধ যখন হয়েছে, তাহলে তখন কি হবে? R0 হোল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি এর মান আমি জানি না, কি বার করবো এখন? ঠিক আছে, একে কি করব? ভাগ করে দেবো, দিলে কাটাকাটি হয়ে যাবে। কত হবে? এটা কাটলো, হাফ সমান 1 প্লাস 100 আলফা, এটা হলো কত? 1 প্লাস আলফা টি, টি মানে অ্যাকচুয়ালি T2, ধরো T2 লিখছি, T2 হলো, এটা কত হবে? 1 প্লাস আলফা T2 সমান কত হবে? 2 প্লাস 200 আলফা। তো আমার T2 চাই না, T2 চাই, তাহলে কি হবে? আলফা T2 সমান, এটা হয়ে যাবে আলফা T2 সমান, ওখান থেকে 1, তাহলে 1 প্লাস 200 আলফা, তাহলে T2 সমান কত হবে? 1 প্লাস 200 আলফা বাই শুধু আলফা, তো T2 হয়ে যাবে 1 প্লাস 200, আলফার মান কত যেন? 0.005। তাহলে এটা আমি লিখতে পারি 5/1000, নিচে করতে হবে 5/1000। ঠিকঠাক আছে কিনা বল? তো 200 5/1000, আবার 5 5 কেটে গেল, মানে 1 আছে, তাহলে ওপরে হলো কত? 2, এর কাছে 1 আর এটা কাটাকুটি করে 1, তো 2/5, ওপরে 1000 উঠে যাবে, তাহলে এটা কত? 5/200, তাহলে উত্তর কত হবে? না 400 ডিগ্রি সেন্টিগ্রেড। 200 দিয়ে 400 হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অ্যান্সার এখানটা। চারশো ডিগ্রি সেন্টিগ্রেড কোন অপশনে ছিল? সি, অপশন সি হচ্ছে এখানটা উত্তর। 9 কোশ্চেন অপশন সি হলো উত্তর। এখানটায় মনে রাখতে হবে যে প্রাথমিক উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই ধরতে হবে, প্রাথমিক উষ্ণতাকে 100 ধরা যাবে না সবসময়ের জন্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা R0 ধরে কাটাকুটি করলে R0টা চলে যাবে। ঠিক আছে, R0টা কাটাকুটি করলে কি হচ্ছে? চলে যাচ্ছে। নেক্সট পরের কোশ্চেন 10 কোশ্চেন যেটা বলেছে কি, যে প্রদত্ত চিত্রে এ এবং বি এর মধ্যে তুলনায় কমন কোশ্চেন করানো হয়েছিল। 10 কোশ্চেনে তুল্যরোধ R/3 হবে ওটা। ঠিক আছে, তাও একবার করছি। 10 কোশ্চেন
কি বলেছে 10-এর কোশ্চেন বলেছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, সার্কিটটা হচ্ছে এরকম, এটা এ এটা বি, এখানটা এরকম আছে, এরকম আছে এটা, দেন এটা হচ্ছে এরকম আছে। এখানে আমরা করেছি অঙ্ক, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হলে এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, সবগুলো রোধের মান আর, সবগুলো রোধের মান আর। তাহলে প্রথম রোধ দেখ এ বি, প্রথম রোধটা এ আর বির মধ্যে জোড়া হয়ে গেল এটা, দ্বিতীয় রোধটাও এ আর বির মধ্যে জোড়া, তারপরে তৃতীয় রোধটাও এ আর বির মধ্যে জোড়া। তো তিনটে একই মানের রোধ সমান্তরালে জোড়া আছে, তাহলে এখানটায় এ বির মধ্যে তুল্য রোধ কত হবে না R/3, তিনটে সমান মানের রোধ সমান্তরালে জোড়া আছে, তার মানে কি হবে রোধের মান বাই 3 হবে। এটা হলো নেক্সট 11-র কোশ্চেন। তাহলে এটার উত্তর কত হলো? 10-এর উত্তর হলো সি, 10-এর উত্তর হলো সি। এগারোর কোশ্চেন কি বলেছে? 11-র কোশ্চেন ও একই রকম একটা সার্কিট দিয়েছে, এ আর বি এর মধ্যে তুল্য রোধ। এখানে এটা আছে এ পয়েন্ট, তিনটে রোধ এরকম আছে, এটা এটা বি পয়েন্ট, এখানটায় আছে কি এটা, এখান থেকে শুরু করে এখানটায় এটা আছে, এটা সবগুলো রোধের মান কিন্তু আর, এই পয়েন্টের নাম আছে ডি, আর এখান থেকে একটা রোধ এখানটা এসছে, এটার নাম হলো সি। এটা প্রতিটি রোধের মান আর আছে। এখানে প্রশ্ন হলো এ এবং বি এর মধ্যে তুল্য রোধ। আমরা কি বলেছি সবসময়, যে যে দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ বার করতে বলবে সেই দুটো পয়েন্টকে আমরা কি করব, ফিক্সড আগে নিচ্ছি, এ পয়েন্ট আর বি পয়েন্ট। কাজ কি হবে, এ পয়েন্টকে এখানে লিখো, বি পয়েন্টকে এখানে, ঠিক আছে, বি পয়েন্ট দিয়ে কি করব, প্রথমে দেখ এ আর বি এর মধ্যে কোনো ডাইরেক্ট কোনো রোধ নেই, এ আর বি এর মধ্যে ডাইরেক্ট তো কোনো রোধ নেই, উপরন্তু আরো দুটো পয়েন্ট আছে সি আর ডি। তাহলে এক কাজ করা যাক, সি পয়েন্টকে এদিকেই দিই, কোথাও সি পয়েন্ট, সি পয়েন্টকে এদিকে দিলাম, সি পয়েন্টকে এদিকে দেওয়ার পরে একটা একটা রোধ আমরা দেখছি কি কি হবে। প্রথমে হচ্ছে দেখ, প্রথমে হচ্ছে এই যে যে রোধটা আছে, প্রথম যে রোধটা আছে, এটা কার কার মধ্যে জোড়া, এ আর সির মধ্যে, তাহলে এ আর সির মধ্যে একটা রোধ জুড়ে দিলাম, আর যেটা হয়ে গেল সেটাকে টিক দিলাম, হলো এ আর সির মধ্যে একটা রোধ হয়েছে। তারপরে সি আর ডি, ডি তাহলে আরেকটা পয়েন্ট নিতে হবে, আমরা যতটা জানি যে দুটো পয়েন্ট, এটা যদি তৃতীয় পয়েন্ট আসে উপরের দিকে, আরেকটা পয়েন্ট হলে নিচের দিকে নেব, ডি পয়েন্ট। তো ডি পয়েন্ট হলো, তাহলে সি আর ডি এর মধ্যে জোড়া আছে। প্রথমে দেখ এই রোধটা কার কার মধ্যে জোড়া, এটা যদি এ হয় তাহলে এটা এ, এটা যদি ডি হয় এটা ডি, তাহলে এই রোধটা কার কার মধ্যে জোড়া, এ এবং ডি এর মধ্যে, তাহলে এ এবং ডি এর মধ্যে একটা রোধ জোড়া হলো, এ এবং ডি হয়ে গেল, এটা এ এবং ডি, ক্লিয়ার, এ এবং ডি। তারপরে সি, এই এই রোধটা কি হচ্ছে, এই যে যে রোধটা, এই রোধটা হচ্ছে সি আর ডির মধ্যে জোড়া, তাহলে সি আর ডির মধ্যে একটা রোধ জুড়ে দিচ্ছি, সি আর ডির মধ্যে, তাহলে তিনটে রোধ হলো। আচ্ছা এই রোধটা নিচেরটা, এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে এটাও তো ডি পয়েন্ট, এখানে তো কিছুই নেই, এটা ডি পয়েন্ট হলে এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট হলে এটা সি পয়েন্ট, তাহলে এই নিচের রোধটা কার কার মধ্যে জোড়া, সি আর ডি, সি আর ডির মধ্যে জোড়া, মানে আবার একটা সি আর ডির মধ্যে রোধ জুড়তে হবে, হলো সি আর ডি। তারপরে তারপরে কোথায়, তারপরে হচ্ছে ডি আর বির মধ্যে লাস্ট যে রোধটা আছে সেটা ডি আর বির মধ্যে জোড়া, ডি আর বির মধ্যে জোড়া, এখান থেকে এরকম করে ডি আর বির মধ্যে এই রোধটা জোড়া হলো, ঠিক আছে। এবারে কাজ হচ্ছে কি, এ এবং বি এর মধ্যে তুল্য রোধ যে আমরা বার করব, এ এবং বি এর মধ্যে আমরা যে তুল্য রোধ বার করব, সেইখানে আমরা দেখব যে আমাদের লক্ষ্য হচ্ছে এ থেকে বি পর্যন্ত যাওয়া, তো এ থেকে বি পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তো এ থেকে প্রথমেই দেখ, এ থেকে বি পর্যন্ত যাওয়া মানে দেখ এই কোশ্চেনটা ইজি হয়ে যাবে কেউ যদি এরকম ভাবিস, আমি কি বলেছি, যে দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ বার করতে বলে তুই ভেবে নিবি ওই দুটো পয়েন্টে ব্যাটারি জোড়া আছে। তো কেউ যদি চাস এইরকম ব্যাটারি জুড়ে দেখতে পারিস যে কি রকম হচ্ছে ছবিটা, সেখানে তুই নিজে বল, প্রথমে এখান থেকে যে কারেন্ট যাবে
এ পয়েন্টেই হয়ে গেল দুভাগ, এ পয়েন্টেই হয়ে গেল দুভাগ, একটা দিয়ে এটা দিয়ে যাচ্ছে আর একটা এরকম করে ভেঙে ভেঙে আসছে। তো ব্যক্তি বলবে কি এ পয়েন্টে যখন দুভাগ হয়ে গেল তাহলে এটা আর এটা সমান্তরালে আছে না, সমান্তরালে নেই। কেন কি বলছি, এই পয়েন্টে তো এই রোধ আর এই রোধ জোড়া আছে, কিন্তু পরে গিয়ে এরা কিন্তু দুজন একই সাথে জোড়া নেই। কিন্তু এখানে দেখ এই যে সি পয়েন্ট আর ডি পয়েন্ট, হ্যাঁ সি পয়েন্টে কিন্তু এই দুজন রোধ একটা পয়েন্টে জোড়া, ডি পয়েন্টে এই দুটো রোধ একটা পয়েন্টে জোড়া, মানে এইটা আর এইটা সমান্তরালে আছে। তাহলে এই দুজন সমান্তরালে আছে, তাহলে এদের জন্য কত হবে r/2, এদের জন্য কি হবে r/2। তাহলে প্রথম আবার একবার ছবি আঁকবো, কত এ হলো এটা পয়েন্ট, সি এই পয়েন্ট, তো এ থেকে সি পর্যন্ত আর রোধ যেমন ছিল থাকলো, ডি পয়েন্ট এখানে আমাদের ছিল থাক, এটা এ থেকে ডি পর্যন্ত আর রোধ যেমন আছে হলো, সি আর ডি এর মধ্যে যে রোধটা সেটা কত হবে, দুটো আর রোধের সমান্তরাল সমবায়, মানে কি হবে r/2, ক্লিয়ার, r/2 হলো। তারপরে এদিকে ছিল কি না বি পয়েন্ট, বি পয়েন্ট এটা হচ্ছে কত না আর, এটা হলো দু নম্বরে। এরপরে দেখ, এরপরে আমরা আমাদের ব্যাটারি দেখ পয়েন্ট কিন্তু এটা এরকম, এরকম করে ব্যাটারি জোড়া, এরকম করে ব্যাটারি জোড়া, ঠিক না। তো তুই নিজে বল এখানটায় ব্রাঞ্চ আমি কিরকম ভাবো, দেখ এ আমি চাই কি এ থেকে বি যেতে, এ থেকে বি যেতে গেলে একটা রাস্তা তো এটা, ঠিক আছে, আর একটা রাস্তা এটা। তবে হ্যাঁ এটা ঠিক, এ থেকে সি হয়ে ডি পর্যন্ত যে আসা এটা কিন্তু একটাই রাস্তা, এ থেকে সি হয়ে ডি পর্যন্ত যে আসা সেটা কিন্তু একটাই রাস্তা। তুই এরকম ভাবিস না যে এ থেকে ডি হয়ে সি যাওয়া একটাই রাস্তা, এটা একটা রাস্তা নয়। কারেন্টের ডাইরেকশন, এখান থেকে যখন কারেন্ট আসবে এই রাস্তায় ভাঙবে, এই রাস্তায় ভাঙবে, এই কারেন্টটা কিন্তু এই রাস্তা বরাবরই যাবে, একই কারেন্ট। তারপরে এসে কি হবে, এখানে দুজন আবার জুড়ে গিয়ে এর মধ্য দিয়ে যাবে, ঠিক আছে। তো যখন একই কারেন্ট যাবে সেটা শ্রেণী সমবায়, তাহলে এখানে কি হলো আর এবং r/2 এরা কিসের শ্রেণীতে, তাহলে আর এবং r/2 যদি শ্রেণীতে হয় তাহলে ওদের জন্য কত হবে তুল্য রোধ r প্লাস r/2। তাহলে দেখ এটা পয়েন্ট হলো এ, এটা পয়েন্ট হলো ডি, এদের মধ্যে আর রোধ যেমন আছে থাকলো, এই যে ব্রাঞ্চটা এইটা, এটা হচ্ছে কত r প্লাস r/2, তাহলে কি হবে এটা হয়ে যাবে r প্লাস r/2, মানে কত হবে 3r/2। দেন তারপরে এটা হচ্ছে কত না বি পয়েন্ট, যেটা হচ্ছে কত না আর রোধ আছে বি পয়েন্ট পর্যন্ত। তারপরে কি হবে, তারপরে হচ্ছে যে এখানে দেখ এ আর ডি পয়েন্টের মধ্যে দুজন রোধ সমান্তরালে জোড়া আছে, তাহলে এদের তুল্য রোধ কত হবে, কি করে ক্যালকুলেট করব, r ইন্টু 3r/2 ডিভাইডেড বাই r প্লাস 3r/2, এটা হয়ে যাবে কত, উপরে হয়ে যাবে 3r²/2 আর নিচে হচ্ছে কত 2 লসাগু 3 2 5 5r, এখান থেকে 2 2 কাটলো, এটা হচ্ছে কত 3, একটা আর কেটে গেলে 3r/5, মানে যে দুজন সমান্তরালে ছিল তাদের তুল্য রোধ কত হলো 3r/5, মানে r এবং 3r/2 এদের সমান্তরালের তুল্য রোধ কি হবে, দুজনের গুণ বাই দুজনের যোগ, দুজনের গুণ করলে এটা হচ্ছে কত 3r²/2 আর নিচে যোগ করলে কত হবে 2 হবে লসাগু 2r প্লাস 3r মানে 5r, এখান থেকে 2 2 কেটে গেল, একটা আর কেটে গেল, উপরে থাকবে 3r নিচে থাকবে 5। এতটা হওয়ার পরে আমরা কি দেখছি, যেখানে তাহলে কি হলো এ পয়েন্ট এটা, ডি পয়েন্ট এটা, তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হলো 3r/5, 3r/5, আর পরে এটা কত হচ্ছে না ক্যাপিটাল আর বি, এ থেকে বি পর্যন্ত এটা একটাই রাস্তা, তাহলে এরা দুজন কি আছে শ্রেণীতে। তাহলে কমপ্লিট অ্যান্সার এখন হচ্ছে আর এ বি, মানে কি এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত হবে r প্লাস 3r/5, তো 5 হলো এলসিএম, 5r প্লাস 3r মানে 8r, 8r/5 হচ্ছে এখানে অ্যান্সার, মানে অ্যান্সার হয়ে যাবে কত এ, 11 উত্তর হয়ে যাবে এ, 11 উত্তর হয়ে যাবে কত না এ। নেক্সট 12 কোশ্চেন, 12 কোশ্চেন বলেছে যে একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। আচ্ছা
একই ভরের অপর একটি তামার খণ্ড থেকে 1 সেন্টিমিটার ব্যাসের অপর একটি তার তৈরি করা হলো। যে তারটা দিয়েছে কি বলছে, একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত তার প্রস্তুত করা হলো। একই ভরের মানে কি আয়তন দুজনের সেম হবে, কেন কি তামার ঘনত্ব তো চেঞ্জ হয়ে যাবে না। আমরা জানি কি ঘনত্ব সমান কি ভর বাই আয়তন। তো দেখ, ঘনত্ব তো চেঞ্জ হচ্ছে না, দুজনের ভর সেম আছে, মানে দুটো তারের আয়তন সেম। যে কোশ্চেন এখানে বলেছে সেটা কিন্তু কিসের কোশ্চেন না, আয়তন কি স্থির, আয়তন স্থির থাকার কোশ্চেন। এখানে বলছে একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা, মানে প্রথম যে তারটা আছে তার ব্যাস কত, তার ব্যাস হচ্ছে 5 মিলিমিটার, তার ব্যাস কত 5 মিলিমিটার। অপর একই ভরের একটি তামার খণ্ড থেকে 1 সেন্টিমিটার ব্যাসের অপর একটি তার, মানে আর একটা যে তার সেটার ব্যাস কত, সেটার ব্যাস কত 1 সেমি। আচ্ছা 1 সেমি মানে কত মিলিমিটার, 1 সেমি মানে কত মিলিমিটার, 10 মিলিমিটার, 10 মিলিমিটার, ঠিক আছে, ব্যাস হলো এটা। এবারে বলছে দুটি তারের রোধের অনুপাত। চলো রোধের অনুপাত আমরা যতটুকু জানি যে আয়তন স্থির থাকলে রোধ কি হয়, দৈর্ঘ্যের বর্গের সহিত সমানুপাতিক। আরো একটা হয় কি হয়, আরেকটা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বর্গের সহিত ব্যস্তানুপাতিক। আরো একটা হয় ব্যাসার্ধের চতুর্থ ঘাতের সহিত ব্যস্তানুপাতিক, মানে আর সমানুপাতিক 1/r⁴ মনে পড়েছে, মনে পড়েছে। এবার দেখ কি হবে এটা, তাহলে আমি যদি বলি r1/r2, তাহলে তুই কি বলবি r2/r1, তার কত হবে হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, একই না বল? ঠিক আছে, এখানে আমি যদি বলি দেখ ব্যাসের, এটা প্রথমটার ব্যাস কত d1, দ্বিতীয়টার ব্যাস কত d2, তাহলে আমি যদি বলি d2/d1 মানে দ্বিতীয়টার ব্যাস বাই প্রথমটার ব্যাস কি হবে, তাহলে 10/5, 10/5 মানে 2/1। আচ্ছা ব্যাসার্ধের অনুপাত যদি বলি r2/r1, এটাই আসবে, এটাই আসবে। কেন, কেন কি d2 মানে কি ব্যাস, দ্বিতীয়টার ব্যাস মানে কি 2 গুণিতক দ্বিতীয়টার ব্যাসার্ধ, প্রথমটার ব্যাস মানে কি 2 গুণিতক প্রথমটার ব্যাসার্ধ, তো 2 2 কেটে গেলে সেই তো r2/r1 আসছে। তার মানে দেখ কি বলছি, d2 এর মান হচ্ছে 10, d1 এর মান 5, তাহলে d2/d1 মানে কত 10/5, 10/5 2/1। তাহলে এবার দেখ d2 মানে কি 2 ইনটু দ্বিতীয়টার ব্যাসার্ধ, d1 মানে কি 2 ইনটু প্রথমটার ব্যাসার্ধ, তো 2 2 কেটে যাচ্ছে। তাহলে r1/r2 সমান, মানে দুটো রোধের অনুপাত সমান কি হবে না, দুজনের ব্যাসার্ধ 2/1 এর হোল টু দি পাওয়ার 4 মানে 16 হবে। r1/r2 কত হবে 16:1, 16:1, 16:1 উত্তর কোথায় আছে, 16:1 অ্যান্সার বি হচ্ছে 12, অ্যান্সার হচ্ছে বি 16:1, 16:1 হচ্ছে 12 হচ্ছে উত্তর 16:1। ঠিক আছে, অসুবিধা তো নেই। এই কোশ্চেনটা কিন্তু ছিল কি আয়তন ধ্রুবক রেখে কোশ্চেন, যেমন যেমন ধরো কোনো তারকে টেনে বাড়ালে এই কোশ্চেনটাও আয়তন অপরিবর্তিত রেখে কোশ্চেন, তেমনি যদি বলে একটা তার এরকম আছে তাকে গলিয়ে একটা ছোট দৈর্ঘ্যের তার তৈরি করা হলো, তার মানে এটাও কিন্তু আয়তন অপরিবর্তিত থাকার কোশ্চেন। ঠিক আছে, এখানে বলেছে ভর দুজনের সেম আছে, ভর দুজনের সেম আছে মানে কি আয়তন সেম হবে, কেন কি তামার তো আর ঘনত্ব চেঞ্জ হয়ে যায়নি, এই কারণে। নেক্সট 13 কোশ্চেন, 13 কোশ্চেন বলেছে যেটা যে প্রদত্ত উপায়ে 1 ওহম 2 ওহম রোধ দ্বারা অসীম বর্তনী গঠন করা হলো। নগণ্য অভ্যন্তরীণ রোধ যুক্ত 6 ভোল্ট বিভবের একটি ব্যাটারিকে এ এবং বি এর মধ্যে লাগানো হলো এবং বি এর মধ্যে কার্যকরী রোধের মান 6 ভোল্টটা দিয়েছে, মানে কি বলবো 6 ভোল্ট দিয়েছে এখানটায়, যেটা দিয়েছে যদি প্রবাহ মাত্রা জিজ্ঞেস করতো তাহলে 6 ভোল্ট কাজে লাগতো। তো
এখানে কিন্তু অসীম যেটা আছে তার আমরা রোধ বার করছি। 13 কোশ্চেন এটা কিরকম কোশ্চেন আছে, এ পয়েন্ট এটা এটা হচ্ছে কত না 1 ওহম, তারপরে এটা হচ্ছে কত না 2 ওহম, এদিকে এই পয়েন্ট হচ্ছে বি, তারপরে এটা হচ্ছে কত না 1 ওহম, এটা হচ্ছে কত 2 ওহম, আবার 1 ওহম 2 ওহম, ঠিক আছে, এটা হলো 1 ওহম 2 ওহম হলো। এটা কন্টিনিউ হতে থাকবে, এটা কন্টিনিউ হতে থাকবে। এর তুল্য রোধ চাইছে, এর তুল্য রোধ কিভাবে করতে হবে, ঠিক আছে, তো এরকম করে বেশ এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কি করে করতে হবে, যে ধরে নিচ্ছি পুরো বর্তনীর তুল্য রোধ কত এক্স, ধরে নিচ্ছি পুরো বর্তনীর তুল্য রোধ কত এক্স, তাহলে পুরো বর্তনীর তুল্য রোধ যদি এক্স হয়ে যায় তাহলে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে কি হবে এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আগেরটা সেই একই রকম থাকছে, তাহলে এটা হলো 1 ওহম, এটা হলো 2 ওহম, তাহলে ও সাইডের পুরোটা রোধ কত হবে এক্স এক্স, আর এ বি এর মধ্যে তুল্য রোধ পুরোটার কত এক্স, ঠিক আছে। এটা কি হবে এ পয়েন্ট বি পয়েন্ট, এটা হলো 1 ওহম, আর এটা দুজন সমান্তরালে আছে মানে কত হবে 2x/2 প্লাস এক্স, সমান্তরালে ছিল না এক্স এবং 2, তাহলে 2x/2 প্লাস এক্স, তাহলে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কত এক্স, এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কত এক্স, যেটা আমি আগে ধরেছি। আর এখন দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে 1 ওহম আর এই যে রোধটা আছে তারা শ্রেণীতে আছে, তাহলে কত হবে 1 প্লাস এখানে হবে 2x/2 প্লাস এক্স, তারপরে কি হবে x ইকুয়ালস টু কত হবে 2 প্লাস এক্স, এটা হচ্ছে কত 2 প্লাস এক্স প্লাস কত হবে 2x, ঠিক আছে, ক্যালকুলেশন এরকম চলবে। দেন এখান থেকে এটা হবে কত না কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 2x/x স্কয়ার সমান কত হয়ে যাবে এটা 2 প্লাস 3x, 2 প্লাস 3x, 2 প্লাস 3x হচ্ছে এটা। নেক্সট এক্স স্কয়ার ও সাইডে আছে থাকবে এক্স স্কয়ার, এখানে 2x আছে, ও সাইড থেকে 3x এলে কত হবে মাইনাস এক্স, আর ও সাইড থেকে কত আসবে 2 মাইনাস 2 সমান 0। এটা কি মিডিল টার্ম হবে, হবে মিডিল টার্ম হবে মনে হচ্ছে, 2 একে 2 তে যাবে না, যাবে এক্স স্কয়ার মাইনাস 2 একে 2, তাহলে 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, এটা মিডল টার্মে চলে গেছে, শ্রীধর আচার্যের আর দরকারই নেই এখানে। নেক্সট কি হবে এটা এক্স স্কয়ার, এটা যাবে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস 2 সমান 0। দেন এটা কত হবে এক্স কমন নিলে কত হবে এক্স মাইনাস 2, এটা প্লাস 1 কমন নিলে কত হবে এক্স মাইনাস 2, দুজনের থেকে এক্স মাইনাস 2 কমন নিলাম, এটা হয়ে যাবে কত এক্স প্লাস 1 সমান 0। তাহলে দুটো উত্তর আসবে, একবার x মাইনাস 2 সমান 0 করলে উত্তর আসবে x সমান 2, আর একবার x প্লাস 1 সমান 0 করলে উত্তর আসবে x সমান মাইনাস 1, বাট মাইনাস 1 উত্তর হবে না, কারণ কি রোধ নেগেটিভ নয়, ঠিক আছে, এটা হবে না কারণ কি রোধ নেগেটিভ নয়, তাহলে উত্তর কি আসবে অ্যান্সার 2 ওহম আসবে। উত্তর আছে এটা 2 আছে, 2 আছে মানে 13 কোশ্চেনের উত্তর হয়ে যাবে এ, 13 কোশ্চেনের উত্তর হয়ে যাবে এ, 2 ওহম উত্তর আছে, ঠিক আছে, 2 ওহম উত্তর আছে এটা 13 কোশ্চেন। বেশ 13 কোশ্চেন হলো, এবারে আসছি 14 কোশ্চেন। বলছে একটি তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 সেকেন্ড সময়ে পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধানের মান হবে। তো প্রবাহ মাত্রা দেওয়া আছে, আধান চাইছে, ইন্টিগ্রেশন করতে হবে। 14 এর কোশ্চেন, প্রবাহ মাত্রা দেওয়া আছে, প্রবাহ মাত্রা যেটা দিয়েছে I সমান 10 প্লাস 6t স্কয়ার, বলছে 2 সেকেন্ড সময়ে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধান, তাহলে q সমান কি হবে ইন্টিগ্রেশন I dt 0 টু 2 2 সেকেন্ডে, তাহলে কি হবে ইন্টিগ্রেশন 0 টু 2 I হচ্ছে কত 10 প্লাস 6t স্কয়ার dt, এর ইন্টিগ্রেশন করলে কত হবে 10t
প্লাস 6 ইন্টু টি কিউব বাই 3, 6 ইন্টু টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে টি কিউব বাই 3, তো 2 কেটে গেলে কত হবে 2 টি কিউব, লিমিট বসবে কত 0 টু 2, তো 10 গুণ 2 হলো প্রথমে প্লাস 2 ইন্টু 2 এর কিউব, বাকি পরে মাইনাস 0 বসালে 0 হয়ে যাবে পুরোটা, 20 প্লাস এটা হবে কত 8 2 16, তাহলে কত হচ্ছে এটা 36 কুলম হচ্ছে অ্যান্সার এখানটায়, সি হবে অ্যান্সার, সি হবে অ্যান্সার, 14 এর অ্যান্সার হলো সি, 14 এর অ্যান্সার হলো এখানে সি, ক্লিয়ার? হ্যাঁ, দেন 15 এর কোশ্চেন বলেছে একটি পরিবাহীর মধ্য দিয়ে আই সমান দেওয়া আছে কত 4 পাই সাইন পাই টি, সাইন পাই টি অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ চলতে থাকলে টি সমান 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড ব্যবধানে এবং টি সমান 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড ব্যবধানে সময়ে প্রবাহিত আধান, ঠিক আছে? তো প্রবাহ মাত্রা দেওয়া আছে, আধান চাইছে, মানে কি হবে সেই ইন্টিগ্রেশন করতে হবে, তবে একবার করতে হবে কি 0 টু 1, আর একবার করতে হবে কত না 1 থেকে 2, এক কাজ করি আমি প্রথমে ইন্টিগ্রেশনই করে নিই আই ডিটি, পরে না হলে লিমিট বসাবো, ঠিক আছে? আই ডিটি যদি করি কত হবে 4 পাই সাইন পাই টি ডিটি, এর ইন্টিগ্রেশন করলে কত হবে আমি বলেছি 4 পাই তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, সাইন পাই টির ইন্টিগ্রেশন হবে মাইনাস কস পাই টি, কেন কি দেখ কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, তো সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস, তবে হ্যাঁ আমরা এখানে যদি সাইন শুধু টি ডিটি হতো তাহলে কস টি হতো, মাইনাস কস টি হতো, তবে এখানে কি আছে সাইন পাই টি, এরকম যদি হয় টি এর সাথে কোনো কিছু গুণ থাকে ধ্রুবক, তাহলে সেটা হয়ে যাবে কি ভাগ, প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন, ঠিক না? এখান থেকে পাই আর পাই কেটে যাবে, তার উত্তর হবে কত -4 cos পাই টি, এটা হলো ইন্টিগ্রেশন। এবারে প্রথম পার্টে কি বলেছে 0 থেকে 1 সেকেন্ড, তাহলে কি হবে প্রথমবারে আধান যদি বলি 0 টু 1, তাহলে এই ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দেবো 0 টু 1, -4 cos পাই টি, কি করব না প্রথমে -4 cos পাই টি এর ভ্যালু কত 1, তাহলে এটা থাকলো প্রথমে, আচ্ছা তারপরে কি মাইনাস 0 বসাবো টি এর জায়গায়, তাহলে -4 cos 0, টি এর জায়গায় 0 বসেছি, তাহলে উত্তর কত -4 cos পাই এর ভ্যালু কত -1, তাহলে -1 সে প্লাস হয়ে যাবে, -4 cos পাই এর ভ্যালু কত -1, তাহলে -1 সে প্লাস হয়ে গেল, আচ্ছা -1 সে এটা হলো প্লাস 4 cos 0 এর মান কত 1, তাহলে 4 4 8 হলো, 8 কুলম হলো প্রথমটার উত্তর 8 কুলম, একটা অপশনেই আছে, অ্যান্সার এ হবে। তবে দ্বিতীয়টাও করে নিচ্ছি, প্রথম অপশন এ তেই উত্তর আছে 8 কুলম, আচ্ছা পরেরটা করে নিচ্ছি, দেখ এইটাতে লিমিট বসাচ্ছি -4 cos পাই টি, এখানটায় টাইমটা কত বসাতে বলেছে 1 থেকে 2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড করছি, তাহলে কত হবে দেখ -4 cos কত হবে 2 পাই, টি জায়গায় 2 বসালাম, তারপরে -4 cos শুধু পাই, আচ্ছা বল -4 cos 2 পাই এর ভ্যালু কত হবে, cos 2 পাই, দেখ cos 2 পাই মানে কি, দেখ এই দেখ 2 পাই মানে 360 ডিগ্রি, cos 2 পাই মানে পুরো ঘুরে গেছে মানে 0 তে আবার চলে এসেছে, তো cos 2 পাই মানে cos 0 ডিগ্রি, cos 2 পাই এর ভ্যালু যা cos 0 ডিগ্রির ভ্যালু তা, অ্যাকচুয়ালি cos 2 পাই কে আমি কি লিখবো cos 2 পাই প্লাস 0 ডিগ্রি, অ্যাকচুয়ালি cos 2 পাই প্লাস 0 ডিগ্রি মানে কি 2 ইনটু পাই মানে কত, দেখ 2 পাই মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে 4 গুণ 90 ডিগ্রি লিখতে পারি কিনা বল, এটা কি হচ্ছে cos
90 এর যুগ্ম গুণিতক মানে cos cos থাকবে, cos cos থাকবে। অ্যাঙ্গেল কোথায় থাকছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে হোক আর ফোর্থ কোয়াড্রেন্টে হোক, অল সাইন ট্যান কস। ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লেও cos পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে পড়লেও cos পজিটিভ, তাহলে cos 0। cos 0 এর ভ্যালু কত? মান। ঠিক আছে, তো cos 2 পাই এর ভ্যালু কিন্তু cos 0 এর ভ্যালু একই হচ্ছে। তাহলে কি হলো? -4। তাহলে cos 2 পাই এর ভ্যালু মানে cos 0 এর ভ্যালু, cos 0 কত? মান হলো। তারপরে মাইনাস মাইনাস ব্র্যাকেটে দেখ কি হচ্ছে? -4 cos পাই এর ভ্যালু কত? -1। ঠিক আছে, তাহলে কি হলো? এটা -4, দেখ মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস, তাহলে -4। তাহলে কত হচ্ছে না? -8 কুলম। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 8 কুলম, পরেরটা হচ্ছে -8 কুলম। প্রথমটা উত্তর 8 কুলম, পরেরটা -8 কুলম, মানে অ্যান্সার হয়ে যাবে কি এখানে? এ। 15 কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? এ। 15 কমপ্লিট। 15 কমপ্লিট। 16 কোশ্চেন। 16 কোশ্চেন এটাই তো, যে দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুলে দেবে এটা। ঠিক আছে, 16 এর কোশ্চেন কি হচ্ছে দেখি। বলছে এখানটায় যে দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ, শ্রেণীতে তুল্য রোধ কত? এস। আর সমান্তরালে তুল্য রোধ কত? সমান্তরালে তুল্য রোধ হচ্ছে কত? পি। আবার কি বলেছে? এস সমান এনপি। তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান মানে এন এর মিনিমাম ভ্যালু কি হতে পারে? অপশনে দিয়েছে কি 5 হতে পারে, 7 হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে কিনা? হ্যাঁ, কি প্রসেস হিসাবে? এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান। ঠিক আছে, বলেছে দুটি রোধের শ্রেণীতে তুল্য শ্রেণী সমবায় তুল্য রোধ এস, সমান্তরালে পি, এবং দিয়েছে কত? এস সমান এনপি। এস সমান কত? এনপি। এস সমান এনপি। তো এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কি হতে পারে? কি প্রসেসে যাবে? কি টুক্কা মারবি? টুক্কা, টুক্কাতে যেটা লাগবে সেটাই নাকি, না কি পদ্ধতিতে যাবে? এস সমান এনপি, এন এর মিনিমাম ভ্যালু, এন এর মিনিমাম ভ্যালু। ওকে, শ্রেণীতে তুল্য রোধ, যদি আমি দুটো রোধই ধরি এখানটায়, শ্রেণীতে এস সমান্তরালে পি, আর শ্রেণী এবং সমান্তরালের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এক কাজ করি, রোধ আমরা যে বার করি সেটা কি রকম হতো জানো? একবার দেখি। প্রথমে হয় এস মানে শ্রেণীতে তুল্য রোধ, প্লাস মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস কত হবে? 4 শ্রেণীতে তুল্য রোধ সমান্তরালে তুল্য রোধ বাই 2, তাই না? এটা হতো। আচ্ছা, তো দুটো মান আসবে এখানে রোধের, দেখি। এস প্লাস মাইনাস রুট ওভার, এটা হয়ে যাবে এস স্কোয়ার -4, ধরো এস এটা লিখলাম, আর পির জায়গায় লিখে নিলাম এস বাই এন। তারপরে এখান থেকে এস প্লাস মাইনাস রুট ওভার। চলো একটা কাজ করা যেতে পারে, শ্রীধর আচার্যের সূত্রে রুটের ভেতরে যেটা থাকে, দেখি ক্লাস 10 এ ম্যাথ কত পড়েছিস বা 11 এ, শ্রীধর আচার্যের সূত্রে যেটা রুটের ভেতরে থাকে তাকে কি বলে? নিরূপক, ডিসক্রিমিনেন্ট। তো নিরূপক, এই যে নিরূপক, এর রিয়েল ভ্যালু কখন আসবে? যদি নিরূপক গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0 হয়, মানে 0 বা তার থেকে বেশি হয়, 0-র কম হওয়া যাবে না। তার মানে নিরূপককে হতে হবে এস স্কোয়ার মাইনাস 4sp কে হতে হবে গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0। গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0 মানে এর মানটা 0 বা তার থেকে বেশি। তাহলে এর মিনিমাম মান আমি যদি বলি 0 বা তার থেকে বেশি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করছি, এস স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 4s, টির জায়গায় বসাচ্ছি কত? এস বাই এন। তাহলে দেখ,
এটা হচ্ছে কত এস স্কোয়ার গ্রেটার দেন ইজিক্যালস টু 4s স্কোয়ার বাই এন। চলো এস স্কোয়ার কাটছে, এন নিচে নিয়ে আয়, এন গ্রেটার দেন ইজিক্যালস টু 4, এন এর মান 4 বা তার থেকে বেশি, তাহলে এন এর সর্বনিম্ন মান কত? 4। এরকম ভেবেছিলিস? ভাবিসনি? ঠিক আছে, টুকটা বেড়েছিলিস না। এন এর মান এখান থেকে কি দেখাচ্ছে? এন এর মান 4 বা তার থেকে বেশি, তাহলে এন এর মিনিমাম মান কত হচ্ছে? 4। ভালো কোশ্চেন ছিল। অত কেউ যদি টুক্কা মেরে যদি হয় ভালো, কিন্তু কোনো লজিকই নেই, এখান থেকে কি টুক্কা মারবি? এরকম তো অনেক উত্তর হতে পারে না, অনেক উত্তর হতে পারে, ঠিক না? অনেক উত্তর হতে পারে। ধরো তুই বলবি এখানটায় 5, 7, 4, 8 মধ্যে সব থেকে ছোট সংখ্যা 4, যদি এখানে 2 থাকতো, 3 থাকতো অপশানে, তাহলে কি হতো? 4ই হতো নাকি? তখন কি দুই দুই অপশানে ঠিক? এখান থেকে আসছে যে এন এর সর্বনিম্ন মান, তাহলে এন এর কেন সর্বনিম্ন মান 4? কেন কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এন এর মান 4 বা তার থেকে বড়, তাহলে ছোট মান সব থেকে কত? 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত এখানটায়? 16 এর অ্যান্সার হয়ে যাবে এখানটায় সি। 16 এর অ্যান্সার হয়ে যাবে সি। 16 এর অ্যান্সার হলো সি। ঠিক আছে। হুম। ছোট অপশন হবে। আর এই কোশ্চেনটাই যদি 2, 3 অপশনে হতো তখন? এই কোশ্চেনটা মনে হচ্ছে সংসদ নমুনা কোশ্চেন ছিল। না না, অন্য কিছু কোশ্চেন। বাজারের স্কুল। 17 কি বলছে? সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে। ওই পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা। টাইম দিয়েছে 1 সেকেন্ড, প্রবাহ মাত্রা দিয়েছে 1 অ্যাম্পিয়ার। তাহলে বল আই সমান কিউ বাই টি, প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। কেন? কেন কি প্রবাহ মাত্রাটা এখানে ধ্রুবক প্রবাহ মাত্রা, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের কোনো লাগছে না এখানে। তাহলে কিউ সমান কত? আইটি। তো কত হচ্ছে? 1 গুণ 1। তাহলে কিউ হলো কত? 1 কুলম। 1 কুলম আধান প্রবাহিত হবে 1 সেকেন্ডে। তাহলে কটা ইলেকট্রন প্রবাহিত হবে? 1 কুলমে কটা ইলেকট্রন থাকে? 6.25 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রন থাকে 1 কুলম্বে। তো অ্যান্সার হয়ে যাবে এখানটায় 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, মানে অ্যান্সার হয়ে যাবে এ। 1 কুলম আধান প্রবাহিত হচ্ছে এখানে, তাহলে ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে কত না? 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। 17 এর কোশ্চেন হলো। নেক্সট 18 কি বলছে? 18 কোশ্চেন বলছে প্রদত্ত বর্তনীতে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ। এখানে যেটা ছবি আছে এরকম, এ এবং বি এর মধ্যে, এটা দেন এটা এইখানে, এই পয়েন্ট হলো এ আর এই পয়েন্ট হলো বি। প্রত্যেকটা রোধের মান কত? আর। এই কোশ্চেন আগেও করিয়েছি। এ যদি দেখ, এ পয়েন্ট হলো কেন্দ্রের পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয়, এটাও বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এগুলো সবই বি বি পয়েন্ট। কেন কি এই বরাবর যেতে গেলে কোনো কিছু ব্যাটারি বা রোধ কোনো কিছু পড়ছে না। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের তুল্যরোধ মানে কি? এ পয়েন্ট লিখলাম, বি পয়েন্ট লিখলাম, একটা একটা রোধ দেখবো। এই সাইডে রোধটা দেখ, এটা কার কার মধ্যে জোড়া? এ আর বি এর মধ্যে, তাহলে এ আর বি এর মধ্যে একটা রোধ হলো। এই রোধটা দেখ এ আর বি এর মধ্যে জোড়া, তাহলে এ আর বি এর মধ্যে একটা রোধ হলো। দেন নিচে দেখ, এটা হচ্ছে এ আর বি এর মধ্যে জোড়া, তাহলে এ আর বি এর মধ্যে একটা রোধ হলো। আবার এই রোধটাও এ আর বি এর মধ্যে জোড়া। তো এখানে 4টে সমান মানের রোধ সমান্তরালে জোড়া আছে। তাহলে এ আর বি এর মধ্যে তুল্যরোধ কত হবে? এ আর বি এর মধ্যে তুল্যরোধ হবে কত? আর বাই 4। 4টে সমান রোধ সমান্তরালে জোড়া আছে মানে আর বাই 4 হবে। অ্যান্সার হয়ে যাবে কত? সি। 18 কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কত না? সি। 18 কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কত? সি।
18 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত? সি। নেক্সট 19 কি বলছে? 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো। 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো। ওই বৃত্তের ব্যাসের দু প্রান্তের রোধ এটা এটা এ আর বি ধরো। তো 4 ওহম যদি পুরোটা রোধ হয় তাহলে উপরে কত? 2 ওহম, আর নিচে কত? 2 ওহম। তাহলে 2 আর 2 সমান্তরালে আছে, তার মানে কত হবে? 2/2, 1 ওহম হবে উত্তর। 1 ওহম হবে উত্তর। অ্যান্সার হবে কত? বি। এটা কত হলো? 19। 19 এর বি হচ্ছে উত্তর 1 ওহম। 19 এর বি হচ্ছে উত্তর 1 ওহম। ঠিক আছে, 19 এর বি হচ্ছে উত্তর 1 ওহম। এরপরে কত হচ্ছে? 20 কোশ্চেন বলেছে প্রদত্ত। 20 কোশ্চেনটা বেশ ভালো আছে, দেখি কি করেছি সবাই। 20 কোশ্চেন বলেছে প্রদত্ত বর্তনীতে এ এবং বি প্রান্তের মধ্যে তুল্যরোধ। এ এবং বি প্রান্তের মধ্যে তুল্যরোধ বলেছে 20 কোশ্চেন। 20 কোশ্চেন এরকম আছে, দেখ 20 কোশ্চেন আছে। এটা হচ্ছে কত না ক্যাপিটাল আর রোধ, তারপরে এরকম আছে এখানটায় ক্যাপিটাল আর রোধ, দেন এটা এখানটায় আছে একটা, এটা হচ্ছে কি আর রোধ আছে এটা। নেক্সট এদিকে আছে আর রোধ, তারপরে এটা হচ্ছে কি আর রোধ, এখানটায় কোনো কিছু নেই, তারপরে এদিকে হচ্ছে আর রোধ। এটা এখানটায় পয়েন্ট দিয়েছে কত না, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট। এটা 20 কোশ্চেন ছিল। বলছে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ। প্রথমে আমি চেষ্টা করব যে যতগুলো পয়েন্টকে, মানে যে পয়েন্ট এ আর বি পয়েন্টকে যতটা পর্যন্ত এক্সটেন্ড করা যায়। এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটা তো এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এই পর্যন্ত এ পয়েন্ট হয়ে গেল। এটা বি পয়েন্ট হলে এটা বি পয়েন্ট হলো, এটা বি পয়েন্ট হলো। ঠিক আছে, তো একটা একটা রোধ যদি আমি লিখতে চাই, প্রথমে দেখ এই রোধটাকে যদি লিখতে চাই, এর তো এক প্রান্ত এতে আছে, আর এক প্রান্ত কোন পয়েন্টে আছে? এখানে কোনো পয়েন্ট নেই। তো আমি কি করলাম, একটা পয়েন্ট এখানটায় সি নিলাম। তাহলে এটা যদি সি হয়ে যায় তাহলে এটা সি, এটাও সি, এটাও সি। আচ্ছা, তার মানে এগুলো সব সি পয়েন্ট হলো। তার মানে আমি এরকম বলবো যে একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, আর একটা পয়েন্ট সি এইখানটায় কোথাও আমি নিলাম। হলো? ঠিক আছে, এবার একটা একটা রোধকে আমি দেখছি। দেখ এই রোধটা কার কার মধ্যে জোড়া? এ আর সি। চলো এ আর সির মধ্যে একটা রোধ আমি জুড়ে দিচ্ছি, আর রোধ প্রথম হলো। তারপরে দেখ এই রোধটা কার কার মধ্যে জোড়া? এ আর সির মধ্যে। তাহলে এ আর সির মধ্যে আরেকটা রোধ জুড়লাম। এই রোধটা কার কার মধ্যে জোড়া? এ আর সির মধ্যে। তাহলে এ আর সির মধ্যে আরেকটা রোধ জোড়া হলো। এত রোধ হলো। দেন দেখ এই রোধটা কার কার মধ্যে জোড়া? এটা তো বি পয়েন্ট। এই রোধটা হচ্ছে কি বি আর সির মধ্যে জোড়া। তাহলে বি আর সির মধ্যে একটা রোধ হলো, বি আর সি। তারপরে দেখ এটা কার কার মধ্যে জোড়া? বি আর সি। তাহলে এটাও কি হচ্ছে? বি আর সির মধ্যে জোড়া হচ্ছে। আবার এই রোধটাও কিন্তু বি আর সির মধ্যে জোড়া, বি আর সির মধ্যে জোড়া। যতটা আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় তিনটে রোধ সমান্তরালে আছে। তিনটে রোধ সমান্তরালে মিললে কি হবে? এটাকে আমি সি লিখলাম, এটাকে আমি বি লিখলাম। এ আর সির মধ্যে তিনটে রোধ সমান্তরালে আছে, তাহলে কত হবে? আর বাই থ্রি, আর বাই থ্রি। দেন এটা হচ্ছে কি, এটাও কত হবে না? আর বাই থ্রি। তিনটে রোধ সমান্তরালে আছে, তাহলে দুটো আর বাই থ্রি শ্রেণীতে আছে, মানে আর বাই থ্রি প্লাস আর বাই থ্রি। উত্তর কত হবে? 2r/3। অ্যান্সার হয়ে যাবে কত? 2r/3। দুটো শ্রেণীতে আছে 2r/3, তো এখানে হয়ে যাবে কত? 2r/3, মানে অ্যান্সার হয়ে যাবে বি। 20 অ্যান্সার হয়ে যাবে কত না? বি। 20 উত্তর বি হচ্ছে এখানটায়। নেক্সট কোশ্চেন 21। আবার সেই একই রকম কোশ্চেন এসছে 21 এর দাগের। 21 বলছে যে দুটি ভিন্ন উপাদানের ভিন্ন উপাদানের ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক প্রতিটির অনুপাত। ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত? এটা 21 এর কোশ্চেন হচ্ছে দৈর্ঘ্য অনুপাত L1/L2 হচ্ছে কত? 1/2। ঠিক আছে, 1/2 তো 2/1। দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে কত? 2/1। দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এটা, দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এটা। ব্যাস, ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত R1/R2
সমান কত 2/1। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে 4/1। ব্যাসার্ধের অনুপাতে স্কোয়ার করলে হয়ে যাবে। রোধাঙ্কের অনুপাত ρ1/ρ2 কত আছে? 2/1। এবার বলছে এদের মধ্যে একটি তারের রোধ, একটি তার মানে কোনটা নিবি? প্রথমটা। একটি তারের রোধ হচ্ছে যদি 10 ওহম হয় তাহলে অপরটি প্রথমটা মানে কোনটা? L1। ঠিক আছে, তো আমি কি লিখবো? R1/R2 সমান L1/L2, ρ1/ρ2, A2/A1। একটি তারের রোধ কত? 10 ওহম। তাহলে 10 বাই অপরটি রোধ আমি বার করছি। L1/L2 মানে কত? L1/L2 মানে 2/1। L1/L2 মানে কত? 2/1। L1/L2 মানে 2/1। ρ1/ρ2 মানে 2/1। আর A2/A1 মানে কত? 1/4। তো কাটাকুটি হয়ে যাবে সব। তাহলে R2 হয়ে যাবে কত? 10 ওহম। তাহলে অপর তারের রোধও কত হচ্ছে? 10 ওহম এখানটায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে 21 এর A। 21 এর A হয়ে যাবে অ্যান্সার এখানটায়। এরপরে 22 এর কোশ্চেন। 22 এর কোশ্চেন কি বলেছে? যে দুটি রোধ কুণ্ডলীর শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান যথাক্রমে 12 ওহম, 12 ওহম এবং 5/3 ওহম। ঠিক আছে, শোন আমি একটা কথা বলবো, দেখ কি বলছি শোন। যেহেতু এটা এমসিকিউ আছে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অপশন ম্যাচ করালে হয়ে যাবে এখানে। কি পুরো ক্যালকুলেশন করে আমরা পুরো ক্যালকুলেশন করতে পারি। কিরকম? যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা রোধের মান কত হবে? আর আর সমান কি হবে না আর এস প্লাস মাইনাস রুট ওভার আর এস স্কোয়ার মাইনাস 4RS RP বাই 2। মান বসালে তো আসবে, ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখানটায় যে অপশন গুলো আছে সেগুলো দেখ, সেগুলো হচ্ছে দেখ শ্রেণীতে 12, তাহলে দুজনকে যোগ করলে 12 হওয়া উচিত। তো দেখ ডি তো হবে না কোনোদিন, 5 + 7 কি করে 12 হয়? ঠিক না, সরি 5 আর 2, ডি অপশনে কি আছে? 5 আর 2, 5 আর 2 কে যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। তো শ্রেণীতে তো 12 হচ্ছে না এটা। তারপরে সি তে 20 আর 6 26 হবে, শ্রেণীতে 12 তো হবে না। আচ্ছা, বি অপশনে আছে 3 আর 9 12, আর এ তেও আছে কত? 10 আর 2 মানে 12 হচ্ছে। তাহলে এবারে সমান্তরালে দেখ, সমান্তরালে একবার চেক করে নে। 3 গুণ 9 মানে বি অপশনের বেলা 3 গুণ 9 মানে 9 3 27 বাই কত হচ্ছে? 12। তো 27/12 করলে কি 5/3 হচ্ছে? হচ্ছে না। তাহলে বি অপশন হবে না। এ অপশনে দেখ, বাকি রইল এ অপশন, মানে ওটাই হবে। 10 গুণ 2 মানে 20, 20 আর নিচে হবে 10 + 2 মানে 12। এটা হবে কত? এটা হবে 4 দিয়ে যদি কাটিস 4 5 20, 4 3 12। হ্যাঁ, সবগুলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি সেম দিয়ে দেয় তখন ক্যালকুলেশন একটু দেখতে হবে যে কোনটাতে হয়ে যাবে। এমনি ফার্স্ট ক্যালকুলেশন যেটা, যে হ্যাঁ 20 2 10 20, 20/12, 20/12 মানে কাটাকুটি করলে হচ্ছে কিনা। ওদিকে হচ্ছে ধরো 9 আর 3, 9 3 27, 27 আর হচ্ছে নিচে হচ্ছে কত? 12। তুই দেখেই বুঝে যাবি 27 আর 12 কে কাটলে ওপরে 27 কে কাটলে 5 কিভাবে আসে ওপরে। ঠিক আছে, এগুলো আমরা এরকম করে করতে পারি। আর যদি না হয় তাহলে এটা দিয়ে করা যাবে, যাবে না কেন? তাহলে অ্যান্সার এটা কত হচ্ছে? এ। অ্যান্সার হচ্ছে এ। 22 এর কোশ্চেনের অ্যান্সার হলো এ। নেক্সট আসছে 23। 23 কি বলেছে? ক্যাপিটাল আর রোধ যুক্ত সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কেটে সমান 10টি খণ্ডে বিভক্ত করা হলো। তারকে যখন কেটে সমান 10 খণ্ডে বিভক্ত করেছে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক থাকলে রোধ কি হচ্ছে? দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। মানে দৈর্ঘ্য যদি 10 ভাগ হয়ে যায়, রোধও 10 ভাগ হয়ে যাবে। তাহলে বলছে আর রোধযুক্ত সুষম প্রস্থচ্ছেদের তারকে কেটে সমান 10 খণ্ডে বিভক্ত করা হলো। সমান 10 খণ্ডে করলে তাহলে প্রত্যেকটা রোধ কত হবে? R/10। যদি এদের মধ্যে দুটি খণ্ডকে সমান্তরাল সমবায় যুক্ত করে, দুটি খণ্ডকে সমান্তরাল মানে কি হচ্ছে? একটা R/10 আর একটা R/10। ঠিক আছে, এদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তাহলে তুল্য রোধ কত হবে? দুটো রোধের মানই R/10, তাহলে R/10/2, তাহলে কত? R/20।
R/20 না, বোঝা গেল না? দুটি রোধের সমান্তরাল সময় দুটি রোধের মান সমান, R/20 হচ্ছে, এখানে বি হবে উত্তর। 23-এর উত্তর হয়ে গেল কত না বি, 23-এর উত্তর হলো বি। এবার আসছে কত 24। 24 বলেছে 4 ওহম রোধের একটি সুষম তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের বৃত্তের আকার দেওয়া হলো। ঠিক আছে, 4 ওহম রোধের একটি সুষম তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের বৃত্তের আকার দেওয়া হলো। ঠিক আছে, একই তারের একটি ঋজু অংশ বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো। বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো। ঋজু তারের দুই বিন্দুর মধ্যে তুল্য রোধ, শোন এটা একটা বৃত্ত, এর রোধ কত জানো 4 ওহম, এর পুরোটা রোধ কত 4 ওহম, এর ব্যাস বরাবর আবার একটা জুড়েছে, সেটা রোধ কত জানি না, সেটা দেয়নি। তো দেখ, এই ব্যাস বরাবর যখন তুল্য রোধ বার করতে যাবি, দেখ আগে বল পুরো বৃত্তের যদি রোধ 4 ওহম হয়, তাহলে তাহলে উপরের পাটের রোধ কত, উপরের পাটের রোধ কত 2 ওহম, নিচের পাটের রোধ কত 2 ওহম। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ব্যাস যেটা দিয়েছে তার রোধ কত, কি করে করবি দেখ। আমি যদি বলি পুরো বৃত্তের দৈর্ঘ্য কত 2πr, তাহলে 2πr দৈর্ঘ্যের রোধ কত 4 ওহম, 2πr দৈর্ঘ্যের রোধ কত 4 ওহম। বৃত্তের যে ব্যাস আছে তার দৈর্ঘ্য কত 2r, 2r, তাহলে এখান থেকে আমি বলছি কি যে একক দৈর্ঘ্যের রোধ কত 4/2πr। তাহলে বৃত্তের যে ব্যাস যেটা সেই যে যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য কত 2r, 2r দৈর্ঘ্যের রোধ কত হবে 4/2πr গুণ 2r, তাহলে 2r 2r কাটলো, তাহলে কত 4/π। মানটা কি হলো, বৃত্ত যেটা ছিল তার রোধ তো 4 ওহম, তো ব্যাস বরাবর যদি আমি বলি তাহলে উপরের হাফের 2 নিচের হাফের 2। আচ্ছা, ব্যাস বরাবর একটা ঋজু অংশ জুড়েছে মানে কি ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য কত 2r, 2r দৈর্ঘ্যের রোধটা এরকম করে বার করতে হবে কত 4/π। তাহলে ঋজু তারটি দুই বিন্দুর মধ্যে তুল্য রোধ, মানে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, এটা কত হচ্ছে দেখ 2 ওহম 2 ওহম, আর এটা হচ্ছে কত 4/π। এদের মধ্যে তুল্য রোধ চাই, তাহলে কি করব 1/R সমান কত হবে 1/2 প্লাস 1/2 প্লাস 1/4/π, তাহলে কি হবে π/4 হয়ে যাবে এটা, তাই তো? তাহলে কি হচ্ছে, এটা 4 লসাগু হলো, 4 লসাগু হলে 2 + 2 4 হবে, এটা 2 + 2 হবে 4, এটা হবে কত π 1/r। তাহলে 1/r সমান কত হচ্ছে 4, উপরে হচ্ছে কত 4 + π, তাহলে r এর মান কত হবে 4/4 + π, 4 + π, 4/4 + π, 4 + π মানে 4 + π মানে কত হবে 3.14, তাহলে 7.14, 7.14। উত্তর এখানটায় যেভাবে আছে তোকে ভাগ করতে হবে, 4 কে 7.14 দিয়ে ভাগ করতে হবে, তো চলো 4 কে 7 দিয়েই ভাগ করে দিই, তাহলে তো হয়ে যায়। 4 কে 7 দিয়ে দশমিক দিলাম 0, 7 5 এ 35, 5 0 7 7 এ 49, 1, তো 0.57 এর কাছাকাছি কোনো উত্তর হবে, 0.57 0.56 আছে উত্তর। কেন 56 হবে, কারণ কি নিচে 7.14 ছিল, আমি 7 নিয়েছি মানে আমি কম নিয়েছি, নিচে যেটা ছিল আমি তার থেকে কম নিয়েছি, এই জন্য ভাগফল বেশি এসছে। নিচে যদি 7.14 এক্সাক্ট নিতাম তাহলে উত্তর কি হতো আরো কম আসতো, তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে 24 এর উত্তর হয়ে যাবে এ মানে 0.56 ওহম, 24 হলো এটা। ঠিক আছে, নেক্সট 25 এর কোশ্চেন, বোঝা গেছে কি? পঁচিশের কোশ্চেন কি বলছে দেখি। 25-এর কোশ্চেন বলেছে যে প্রদত্ত চিত্রে এস চাবিটি, আচ্ছা প্রদত্ত চিত্রটাই কি আছে দেখি, এটা হলো 6 ওহম, এটা এ পয়েন্ট,
এটা হচ্ছে কত না 12 ওহম। এখানটা একটা চাবি আছে, এটা এস চাবি, এটা 12 ওহম, এটা হচ্ছে কত না 6 ওহম। 6 ওহম, এটা হলো বি পয়েন্ট। এখানে বলেছে 25-এর কোশ্চেন যেটা বলেছে যে প্রদত্ত চিত্রে এস চাবিটি মুক্ত এবং বদ্ধ থাকা অবস্থায়, তাহলে প্রথমে মুক্ত, প্রথমে কি হচ্ছে মুক্ত, মানে প্রথমে এরকম হচ্ছে খোলা আছে, খোলা থাকা অবস্থা মানে কি এটা নেই, তাহলে ফার্স্ট ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এটা খোলা আছে, মানে খোলা আছে মানে কি এর কোনো এই মাঝেরটার কোনো কাজই নেই, তাহলে কি হবে 6, উপরে কত হলো 12, নিচে কত হলো 12, 6। আচ্ছা তাহলে কি হলো এ বি, উপরে কত হবে 12 প্লাস 6 মানে 18, নিচে কত হলো 12 প্লাস 6 মানে 18, তাহলে 18 18 সমান্তরালে আছে, তাহলে কত হবে প্রথমবারে ফার্স্ট কন্ডিশনে কি হবে 9 ওহম, আর ওয়ান ধরছি কত 9 ওহম, 18 18 সমান্তরালে আছে মানে কি হবে 18/2 মানে 9। নেক্সট সেকেন্ড যেটা হচ্ছে যে এদেরকে চাবিটা বদ্ধ করে দিয়েছে, বদ্ধ করে দিয়েছি মানে কিরকম ছবি হবে সেকেন্ড কন্ডিশনে, এটা হলো 6, এটা হলো 12, মাঝে এটা এরকম বন্ধ হয়ে যাবে, তারপরে এটা হবে 12 আর এটা হবে কত 6, এরকম হবে এ আর বি। এখন কি হবে বলে এই যে যে বন্ধ করে দিল, এটা এখান থেকে কি বুঝতে পারছিস, বন্ধ করে দিল মানে আমি এরকম ভাবতে পারি না ছবিটা, এটা এ পয়েন্ট, এই এই এটা 6 এটা 12, এই পয়েন্টটাকে আমি এরকম করে জুড়ে দিচ্ছি, দেন তারপরে দেখ এটা 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 12 এটা 6, এটা হলো বি পয়েন্ট, তাহলে প্রথমবারে 6 আর 12 সমান্তরালে, পরের বারে 6 আর 12 সমান্তরালে, তাহলে সেকেন্ড কন্ডিশনে হচ্ছে কত 6 12 সমান্তরাল হলে কত হচ্ছে 6 12 সমান্তরাল হলো 6 গুণ 12 বাই 6 প্লাস 12 18, 3 7 18 3 4 12 4 4 হচ্ছে, তার মানে এ পয়েন্ট থেকে এটা হলো 4 আর পরেরটাও হলো কত 4, তাহলে এ আর বি এর মধ্যে তুলরোধ কত হচ্ছে সেকেন্ড কন্ডিশনে 8, 8 টুর মান কত হচ্ছে 8 ওহম, 8 টুর মান কত হচ্ছে 8 ওহম, 8 ওহম, তাহলে প্রথমবারে কত হলো, প্রথমবারে 9, দ্বিতীয়বারে 8, কি বলেছে এখানে, হ্যাঁ প্রথমবারে 9, দ্বিতীয়বারে 8, তাহলে বি হবে উত্তর, 25-এর উত্তর হয়ে যাবে কত বি, প্রথমবারে 9, দ্বিতীয়বারে 8, বোঝা গেল কি না, ঠিক আছে, প্রথমবারে 9, দ্বিতীয়বারে 8, চাবি খোলা ছিল মানে এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী, এরা দুজন সমান্তরালে, চাবি বন্ধ ছিল মানে কি এটা একটা পরিবাহী তার, পরিবাহী তার মানে দেখ এটা যদি এ পয়েন্ট হয় তুই ধরে নে এটাকে সি পয়েন্ট ধরে নে, তাও কম সি পয়েন্ট, তো সেই তো হচ্ছে সেম, ঠিক আছে। 26-এর কোশ্চেন, 26 26 কি বলছে, 26-এর কোশ্চেন কোথায়, এটাই কি 26-এর কোশ্চেন, যে সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের এটা, আচ্ছা কি বলছে সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের দুটি পরিবাহী, সমপ্রস্থচ্ছেদ মানে এ ধ্রুবক, এখানে এ ধ্রুবক, এ ধ্রুবক সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য যথাক্রমে প্রথমটা দৈর্ঘ্য এল, দ্বিতীয়টা 2l, তাদের রোধের তুলনা করলে, আচ্ছা এ যদি ধ্রুবক হয় তাহলে আর সমানুপাতিক কি হচ্ছে এল, আর সমানুপাতিক দৈর্ঘ্য, তাহলে R1/R2 মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে কত হবে L/2l, রোধ দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক, তাহলে কি হবে, তাহলে R1 2 ইন্টু R1 সমান R2, তাহলে কি হবে এখানটা দেখ দ্বিতীয়টি রোধ প্রথমটির 4 গুণ না দ্বিগুণ হয়েছে, অপশন বি তে আছে দ্বিতীয়টি রোধ প্রথমটির দ্বিগুণ, হ্যাঁ এটাই ঠিক হচ্ছে অপশন বি, অপশন বি হচ্ছে ঠিক এখানটায় 26-এর কোশ্চেন, ঠিক আছে 26-এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, দ্বিতীয়টি রোধ প্রথমটির দ্বিগুণ হচ্ছে এখানটায়। 27 27 কি বলছে চিত্রে, হ্যাঁ কোনটা
আর সমানুপাতিক এল স্কোয়ার যেটা, সেটা তো আয়তন স্থির থাকলে, এখানে দেখ প্রথমেই আছে সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে এ ধ্রুবক এখানটায়, ঠিক আছে, এ ধ্রুবক এখানটায়। 27 কোশ্চেন কি বলেছে, যে চিত্রে প্রদর্শিত অসীম দৈর্ঘ্যের নেটওয়ার্ক, অসীম দৈর্ঘ্যের নেটওয়ার্ক, এই কোশ্চেন আমরা করেছি। যে এরকম যদি কোশ্চেন হয়, মানে 3টে করে থাকে যদি ল্যাডারে, তাহলে এর উত্তর আমরা মনে রাখতে বলেছিলাম, কত হবে, আর হোল ইন্টু 1 প্লাস √3। এটা করেছি না? এর যদি আমরা অসীম শ্রেণী করি তাহলে এর উত্তর কত আসবে, আর হোল ইন্টু 1 প্লাস √3, মানে অ্যান্সার বি হয়ে যাবে √3 প্লাস 1 ইন হোল ইন্টু আর। এই কোশ্চেন আমরা অলরেডি করেছি এগুলো, ঠিক আছে, ক্যালকুলেশন করে এলে এটা উত্তর আসবে, বি, বি হবে উত্তর 27। দেন 28 আসছে, 28 কি বলেছে, যে 3টি তামার তারের টুকরোর দৈর্ঘ্যের অনুপাত, 3টি তামার তারের টুকরোর দৈর্ঘ্যের অনুপাত 2:3, মানে তামার তারের দৈর্ঘ্যের অনুপাত L1 L2 L3 কত হচ্ছে 2 3 4, ঠিক আছে। তাদের ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত R1 R2 R3 সমান কত হবে 4:5 কত হচ্ছে 6। হলো, এরা সমান্তরাল সমবায় যুক্ত। 3টি তামার টুকরো, 3টি তামার টুকরো মানে 3টি তামার টুকরো মানে তাদের রোধাঙ্ক সেম। 3টি তামার টুকরো মানে কি তাদের রোধাঙ্ক সেম। তো আমি এক কাজ করি, আমি এটা লিখি R1 R2 R3 অনুপাতে কি লেখা যাবে বল। দেখ রোধের ফর্মুলা হচ্ছে কি R সমান রো এল বাই এ, আর সমান রো এল বাই এ। তাহলে দেখ প্রথমবারের বেলার আমি কি লিখবো, রো তামার রোধাঙ্ক, দ্বিতীয়বারের বেলাও তামার রোধাঙ্ক, তৃতীয়বারের তামার রোধাঙ্ক হচ্ছে, তাহলে রো সবার কেটে যাবে। তাহলে প্রথমবারের বেলা কি হবে L1 বাই A1, L2 বাই A2 আর L3 বাই A3, তাই না? ক্লিয়ার কিনা বল। হলো, নেক্সট দেখ L1 L2 L3 অনুপাত কি হচ্ছে 2 3 4। আচ্ছা নিচে নিচে কি যাবে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কিসের ফর্মুলা, দেখ ক্ষেত্রফল A1 A2 A3 কত হবে, এদের স্কয়ার করে করে লেখ, ব্যাসার্ধের স্কয়ার করে করে লেখ। ক্ষেত্রফল মানে কি ব্যাসার্ধের স্কয়ার করে করে লিখতে হবে। তাহলে কত হবে 16 25 36, না হলে ক্যালকুলেশন জটিল হবে। 16 25 36, তাহলে নিচে কত যাবে 16, এর নিচে আসবে 25, ওর নিচে আসবে 36। 16 25 36, 16 25 36 হচ্ছে কি নিচে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছে, এরা সমান্তরাল সমবায় যুক্ত যদি মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হয়। এরা সমান্তরালে যুক্ত যদি মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে প্রতিটি টুকরোয় প্রবাহ হবে R1 R2 R3। এরা সমান্তরালে যুক্ত, মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার, মূল প্রবাহ কত 5 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্য দিয়ে ধরো I1, এর মধ্য দিয়ে কত I2, এর মধ্য দিয়ে কত I3। তো নিজে বল আই সমান্তরালে, সমান্তরালে I1 I2 I3 এর অনুপাত কি হয়, রোধের ব্যস্তানুপাতে যায়। কেন কি সমান্তরালে ভি সমান কি হয় IR, সমান্তরালে কে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, এই জন্য কি হয় I সমানুপাতিক 1 বাই রোধ হয়। তাহলে এখানে এখানে এই যে রেশিও তুই লিখেছিস, যে রেশিও তুই লিখেছিস, এটা রোধের ব্যস্তানুপাতিক করে করে লিখতে হবে, মানে 1/R1 অনুপাত 1/R2 অনুপাত 1/R3। কিভাবে লিখবি বল, সবাইকে উল্টো করে করে লেখ, সবাইকে উল্টো করে করে লেখ, মানে কি হবে, মানে হয়ে যাবে এটা I1 অনুপাত I2 অনুপাত I3 সমান, এটাকে লেখ 16/2, এটাকে লেখ 25/3, এটাকে লেখ কত 36/4। করলে কি হবে, দেখ কাটাকুটি কর, কত হচ্ছে, এটা হয়ে যাবে 8, এ কিছু কাটাকুটিতে যাচ্ছে না 25/3, আর ও হচ্ছে কত 4 9 36, 4 9 36 না। এরপরে কি করবি, সিম্পলিফাই করার জন্য সবাইকে 3 দিয়ে গুণ কর, 3 8 24,
একে 3 দিয়ে গুণ করলে কি হবে 25, আর ওকে 3 দিয়ে কত করলে কত হবে 25 3 27, 9 3 27। ঠিক আছে, এবার I1 কত আসবে, I1 আসবে আনুপাতিক ভাগাকার 24 সবাইকে যোগ কর, কত হবে 5 4 9 7 16, 5 4 9 7 16, হাতে রইল 1 76 গুণ 5, মোট প্রবাহ কত 5। আমি ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য এখানটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে দিচ্ছি, বাকি ভাগ করা যেতে পারে, তোরা হচ্ছে হাতে করবি। ঠিক আছে, 24 হাতে তো আমিও করছি, ক্যালকুলেটর হাতে ধরেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 24 24 24 আর 76 কি কাটাকুটি যায় না? কাটাকুটি যায় না, 24 আর 76 19 19 দিয়ে যাবে, মানে 4 দিয়ে কাটতে হবে আর কি, ছাড়ো, ডিভাইডেড বাই 76, 1.57 1.57 প্রথমটা উত্তর আছে কোথাও 1.57 1.57 এতে আছে, ডি তে আছে, তাহলে দ্বিতীয়টা বার করি। I2 কত আসছে দেখি, 1.578, এটা ডি I2 কত হবে 25/76 গুণ 5, কত হবে 25 5 125 ডিভাইডেড বাই 76, 1.644। বল দ্বিতীয় অপশন কার এটা আছে, এ হচ্ছে, তাহলে এ মিলে গেছে, তাহলে এটাই এ হবে উত্তর। ঠিক আছে, 1.579 আর 1.644, তাহলে অ্যান্সার এ হচ্ছে। কি প্রসেস বললাম বুঝতে পেরেছিস কি? এখানে ছিল কি, দৈর্ঘ্যের অনুপাত ছিল, ব্যাসার্ধের অনুপাত ছিল, ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে দৈর্ঘ্যের অনুপাত ছিল, ব্যাসার্ধের অনুপাত না ব্যাসের অনুপাত দেওয়া ছিল, ব্যাসের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত এটা, ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাত তাই হবে। ব্যাসার্ধের অনুপাত থাকলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে না, ব্যাসার্ধকে স্কয়ার করে করে লিখবো। রোধের অনুপাত কি হবে, এখানে হতো কি রো L1/A1, রো L2/A2, কেন কি দেখ রো সবার সমান কেন, কেন কি তামার তাপ, সবাই তামার তাপ, এই কারণে সবাই তামার তাপ। তাহলে এটা হলো উত্তর। নেক্সট 28 হলো, 29 29-এর কোশ্চেন কি বলেছে, চিত্রে প্রদর্শিত এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, এখানটায় 3 ওহম এটা আছে, 3 ওহম এটা আছে, এটা আছে কত না 7 ওহম, এটা হচ্ছে কত 10 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে কত 5 ওহম, এটা হলো এ, এটা বি, এটা সি। বলেছে চিত্রে প্রদর্শিত বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বার করতে বলেছে, মানে এ বি হলো ফিক্সড। ঠিক আছে, বাকি দেখ, বাকি আমি কি বলবো, প্রথমে 3 আর এই যে 7 এরা একই লাইনে, 3 আর 7, তুই এরকম বলবি না যে, এই যে দেখো এরকম বলবি না এ 10 এটা 5 7 3 এগুলো সব এক লাইন, এরকম হয় না। পয়েন্ট ফিক্সড কোনটা, এ আর বি, আমাকে যেতে হবে এ থেকে বি তে, আমাকে যেতে হবে এ থেকে বি তে, এ থেকে বি তে যাচ্ছে 10 ওহম একটা, ঠিক আছে। তো তুই যদি বলিস যে যে আমি ভাবছি এরকম 5 7 আর হচ্ছে 3 7 আর 5 শ্রেণীতে আছে, যদি কেউ বলে এরকম হবে না, এই কারণে দেখ আমি বলছি এ থেকে বি তে যেতে হবে, এ থেকে বি তে যাচ্ছি, এখানে এলাম, এটা কি একই লাইন নাকি দুভাগ হলো, তার মানে এটা শ্রেণী নয়, এরকম বুঝতে হবে। তাহলে এ থেকে বি তে যাওয়ার পথে আমি দেখতে পাচ্ছি 3 আর 7টা এতটা পর্যন্ত এক লাইনে পড়ছে, তাহলে 3 আর 7 মিলে কত হয়ে যাবে 10, তাহলে এ বি এটা 10, তাহলে এটা তো 10 দেওয়া আছে, এটা হচ্ছে 5, এই 3 আর 7 মিলে কত হয়েছে 10, এটা হচ্ছে সি পয়েন্ট। তারপরে দেখ 10 আর 10 কিসে আছে, সমান্তরালে,
10 আর 10 আছে সমান্তরালে, তাহলে 10 10 সমান্তরালে থাকলে তুলে দেবে কত 5। তাহলে এ বি এটা 10, 10 আর 10 সমান্তরালে, এটা হচ্ছে কত 5। সি পয়েন্ট এটা, দেন এটা 5, বি থেকে সি এর মধ্যে, তাহলে 5 আর 5 শ্রেণীতে আছে 10 ওহম, 5 আর 5 শ্রেণীতে আছে মানে 10 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে 10 আর 10 সমান্তরালে আছে, তাহলে তুল্যরোধ কত হবে 10/2, 5 ওহম। অ্যান্সার হয়ে যাবে কত এখানটায় 5 ওহম। ডি হবে, ডি 29 এর ডি হবে উত্তর। 29 এর উত্তর হয়ে গেল কত ডি, 5 ওহম উত্তর হচ্ছে 29। তিরিশ বলছে যে বর্তনীতে 2 কিলো ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, এটা আছে এরকম 72 ভোল্ট, 72 ভোল্ট দিয়েছে, এটা দিয়েছে 6 কিলো ওহম, এটা দিয়েছে 3 কিলো ওহম, এখানে কিছু নেই, এটা এটা দিয়েছে কত 4 কিলো ওহম, এটা দিয়েছে কত 2 কিলো ওহম। এ বলেছে যেটা যে 2 কিলো ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, মানে এইটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ জিজ্ঞেস করেছে। প্রথমে তুল্যরোধ বার করে নিই পুরোটা, কিরকম করব, এটা দেখ 72 ভোল্ট, এটা এটা 6 কিলো ওহম, এটা 3 কিলো ওহম যেমন আছে থাকলো। বল 4 আর 2 এরা দুজন কিসে আছে শ্রেণীতে, 6 কিলো ওহম হয়েছে, 4 আর 2 কত হলো 6। নেক্সট কি হচ্ছে দেখ 3 আর 6 কিসে আছে সমান্তরালে, 3 6 সমান্তরালে থাকলে কত হবে 6 3 18/9, 6 3 18/9 মানে কত হবে 2। 3 আর 6 সমান্তরালে মানে 6 3 18/2 হচ্ছে, তাহলে এরা দুজন মিলে কত হচ্ছে 2। তাহলে এটা হলো 72 ভোল্ট, এটা হলো 6 কিলো ওহম, আর এটা হলো কত 2 কিলো ওহম। তাহলে মোট রোধ কত হলো জানো 8 কিলো ওহম, 8 কিলো ওহম। ব্যাটারি হচ্ছে কত 72 ভোল্ট, তাহলে কারেন্ট চাই তাই না, ভি সমান আই আর, আই আর কত 8 কিলো ওহম, কিলো মানে 10⁻⁻⁻, তো আই হয়ে যাবে 72/8 মানে 9, আর 10⁻³ ওদিকে গেলে 10⁻³ হয়ে যাবে, তার মানে আই হচ্ছে কত 9 মিলি অ্যাম্পিয়ার। মোট তড়িৎ প্রবাহ 9 মিলি অ্যাম্পিয়ার, মোট তড়িৎ প্রবাহ 9 মিলি অ্যাম্পিয়ার, 2 কিলো ওহমের মধ্য দিয়ে নয়, মানে কি মোট তড়িৎ প্রবাহ 9 মিলি অ্যাম্পিয়ার, মানে এটা 9 মিলি অ্যাম্পিয়ার। এই তড়িৎ প্রবাহটা এখানে এসে দুভাগ হবে, এখানে এসে দুভাগ হবে মানে কি একটা ব্রাঞ্চে যাবে এটা, একটা ব্রাঞ্চে যাবে এটা। এই 6 ব্রাঞ্চে যে কারেন্টটা যাবে, মানে এই 6 ব্রাঞ্চে যে কারেন্টটা যাবে সেটাই কিন্তু এই 2 এর মধ্য দিয়েই যাবে, তাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 6 কিলো ওহম এখানটাই পর্যন্ত 9 অ্যাম্পিয়ার এসছে, 9 মিলি অ্যাম্পিয়ার, 3 এ যাবে কিছুটা আর ওই ব্রাঞ্চে যাবে কিছুটা। ওই ব্রাঞ্চ মানে কি, ওই ব্রাঞ্চে মোট রোধ কত 4 আর 2 মিলে 6, তো এখানে দুটো ব্রাঞ্চ, একটা 6 একটা 3, তাহলে আমি কি করব 9 কারেন্ট 6 আর 3 কেমন ভাগ হবে, 6 যখন আমি কারেন্ট বার করব, ধরো এটাই হচ্ছে কত I1, 6 যখন আমি কারেন্ট বার করব I1, তাহলে কি লিখবো আনুপাতিক ভাগাকার অন্যটার রোধ বাই মোট রোধ, নাকি না 6 + 3, আনুপাতিক ভাগাকার করছি ব্যস্তানুপাতে যাবে না, সমান্তরাল সমবায়ে কারেন্ট রোধের সহিত ব্যস্তানুপাতে যাবে, তাহলে কি হবে I1 যখন বার করছি তখন ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি অন্যটা রোধ মানে 3 বাই নিচে কি হবে মোট 3 + 6 গুণ মোট কারেন্ট কত বল 9 মিলি অ্যাম্পিয়ার, 9 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কি হবে এটা
কাটাকুটি করলে কত হচ্ছে, 6 3 9 9, তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে উত্তর। 2 কিলো ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 3 মিলি অ্যাম্পিয়ার, মানে অ্যান্সার হবে সি। 30 এর অ্যান্সার হয়ে যাবে কত, সি। ঠিক আছে, প্রথমে সার্কিট ক্যালকুলেট করতে হবে, মোট কারেন্ট বার করতে হবে, করার পরে কারেন্টকে ডিভাইড করে দেখতে হবে কোনটাতে কত যাচ্ছে। 31, তাহলে 30 এর উত্তর সি হয়েছে। নেক্সট আসছে কি 31। 31 বলেছে এখানে প্রদত্ত চিত্রে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, প্রদত্ত চিত্রে এ এবং বি, তাহলে এটা হচ্ছে কত, 5 ওহম। এ পয়েন্ট, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা বি পয়েন্ট। দেন এটা 2 ওহম, এটা কিছু নেই, এটা 1 ওহম, এটা হচ্ছে কত, 2 ওহম। বেশ হলো, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ ঠিকঠাক আছে। 5 2, এদিকে 2 উপরে, মাঝে 2, সাইডে 2 আর 1, ঠিক আছে। এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ। প্রথমে বল, যখন দুটো পয়েন্টের মধ্যে তুল্যরোধ বার করতে বলবে তখন চেষ্টা করবি যে একদম দূরে, দূরের এন্ডে কি হচ্ছে। দেখ দূরের এন্ডে কি হচ্ছে বলতে, আমি যদি এরকমই লিখি এখানটায়, দেখ কি হচ্ছে, এই যে 2 ওহম, দেখ এই যে কেমন হচ্ছে, দেখ এখান থেকে কারেন্ট যদি আসে এখানে গিয়ে ভাগ হচ্ছে, সব এরকম করে ভাগ হচ্ছে নাকি না, ভাগ হচ্ছে কিনা। এখান থেকে কারেন্ট এলে এই কারেন্টটা 3 ভাগ হয়ে যাবে না। তো এখানে সমান্তরালের একটা ব্যাপার আছে। সমান্তরালের ব্যাপার যখন আছে তখন দেখবি কি, দেখ এই যে 2 ওহম এখানে গিয়ে জুড়লো, সবাই কি একসঙ্গে এসে এই 2 ওহমের কাছে জুড়ে গেছে, জুড়েনি, তার মানে সবাই সমান্তরালে নেই এখানে। বাকি দেখ এই যে 2 ওহম, এ কিছু নেই মানে কি, এ কিছু নেই মানে এরকম ছবি, এই 2 ওহমটাকে আমি এরকমও টেনে আঁকতে পারি, কোনো অসুবিধা নেই, আঁকা যায়, আঁকা যায়। ও সাইডে এরকম বাকিয়ে রেখেছে মানে ওখানে তো কিছু নেই। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি কি 2 আর 2 কিসে আছে, সমান্তরালে। তাহলে এই 2 2 মিলে কি হবে, 1, সমান্তরাল। তাহলে 5 এটা হলো, এটা 2 আছে, এটা 2 আছে, বাকি এদিকে 1 আছে, আর এরা দুজন মিলে কত হবে, 1। 2 আর 2, 2 বাই 2 1। এবার দেখ এইখান থেকে শুরু করে এই যে 1 আর 1 এতটা পর্যন্ত, এরা দুজন কিসে আছে, শ্রেণীতে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তো দুজন একই লাইনে আছে, মানে শ্রেণীতে। তাহলে 1 আর 1 মিলে কত হবে, 2। তাহলে কি হবে, দেখ এটা হচ্ছে কত, 5 5, এটা কত হচ্ছে 2, এটা হচ্ছে 2। নেক্সট এরা দুজন মিলে কত হচ্ছে, 2 2, 1 আর 1 মিলে কত হচ্ছে, 2। এই 2 আর এই 2 কিসে হচ্ছে, সমান্তরালে। তাহলে 5 ওহম, 2 আর 2 সমান্তরালে মানে কত হবে, 1 ওহম, আর এদিকে আছে কত, 2 ওহম। এ 5 1 2 এরা সবাই শ্রেণীতে, 5 1 6 2 8, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 8 ওহম। বি হবে উত্তর 31 এর, 31 এর বি হচ্ছে উত্তর 8 ওহম। ঠিক আছে, 31 এর বি হচ্ছে উত্তর 8 ওহম। ঠিক আছে, 31 এর উত্তর হচ্ছে 8 ওহম। নেক্সট হচ্ছে 32। কি বলছে, চিত্রে প্রদত্ত এ ও বি বিন্দুর মধ্যে তুলনা, আবার ছবি আছে এরকম, এরকম এখানে ছাড়া আছে, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এখানে যেটা বলেছে যে এটা সেন্টার যদি আমি ধরি, এদিকেরটা আছে 4 ওহম, এখান থেকে আছে 8 ওহম, আর এখান থেকে আছে
8 ওহম, বাকি এখানে আছে 12 ওহম। হ্যাঁ, এ এবং বি এর মধ্যে তুল্যরোধ বার করতে বলেছে। 4 8 4। আচ্ছা দেখি কি হচ্ছে। প্রথমে দেখ, এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট হলো। এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট। ঠিক আছে, হলো। হয়েছে। এ আর বি এর মধ্যে তুল্যরোধ বার করতে বলেছে, তাহলে আমি কি করব, এ পয়েন্ট আর বি পয়েন্টকে রাখবো প্রথমে। এ পয়েন্ট বি পয়েন্টকে এখানে নিলাম, প্রত্যেকটা রোধকে মার্ক করছি। প্রথমে 12, 12 এ আর বি এর মধ্যে জোড়া, তাহলে এ আর বি এর মধ্যে 12 জুড়ে দিলাম, এ আর বি এর মধ্যে। তারপরে দেখ, বাকি রোধ যদি দেখতে চাই, এই যে যে চাপ, চারের এক সাইড তো বি তে জোড়া, আর এক সাইড কোথায় জোড়া জানি না, সি ধরলাম এটাকে, সি। সি পয়েন্ট কোথায় লিখবো, এইখানে কোথাও লিখবো সি পয়েন্ট। তাহলে বি আর সি এর মধ্যে কত জোড়া, 4, তাহলে বি আর সি এর মধ্যে 4 জুড়ে দিলাম, 4। বি আর সি এর মধ্যে 4 জুড়ে দিলাম। এ, এই রোধটা বল 8 ওহম, এ আর সি এর মধ্যে জোড়া 8 ওহম, এ আর সি এর মধ্যে জোড়া 8 ওহম। তারপরে দেখ, তারপরে আবার এইটা কিন্তু এ আর সি এর মধ্যে জোড়া, তাহলে এটাও কি হচ্ছে, এ আর সি এর মধ্যে জোড়া 8 ওহম। ইজি লাগছে, এরকম করে বানানো যাবে পুরো একদম। তারপরে দেখ, এ আর বি, এ আর বি 12 তো আছে নিচে, 12 তো আছে নিচে, এরা 8 আর 8 সমান্তরালে, তাহলে দুজন মিলে কত হবে, 4, 8/2 4, আর এটা কত হচ্ছে 4, 4 আর 4 শ্রেণীতে, তাহলে এ হলো 12, নিচে এ আর বি, আর ওটা 4 আর 4 শ্রেণীতে, কত হলো 8, 8 আর 12 সমান্তরালে, তাহলে 8 গুণ 12/8 প্লাস 12 মানে 20। এটা হয়ে যাবে 4 2 8, 4 5 20, 24/5, 5 4 20, দশমিক নিলাম 40, 5 8 40, 4.8 ওহম। 4.8 ওহম কি উত্তর আছে কোথাও? আছে, অপশন বি। 32 এর অ্যান্সার হচ্ছে কত, বি। 32 এর অ্যান্সার হচ্ছে বি। যা কোশ্চেন ক্লাসে করানো হচ্ছে, সাথে পরীক্ষায় যেগুলো হচ্ছে, এইগুলোকে প্র্যাকটিসে রেখে দিলেই এনাফ, সাফিসিয়েন্ট। এইগুলোকে সবগুলো ঠিকঠাক ভাবে প্র্যাকটিসে রাখতে হবে, যেন যখন দেয় তখন যেন করা যায়। ঠিক আছে, ভুলে যাস না যেন। এই নেক্সট হচ্ছে 33। 33 এর কোশ্চেন বলছে যে একটি নির্দিষ্ট ধাতুর একটি তারকে ধীরে ধীরে 10% প্রসারিত করা হলো। ধাতুর তারকে ধীরে ধীরে 10% প্রসারিত করা হলো, মানে কি দৈর্ঘ্য 10% বেড়েছে। নতুন রোধ এবং আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হবে না, তাহলে দেখ এখানে অপশন তো বি হবে। দেখ এতে আছে, দেখ এখানে কোশ্চেন আছে নতুন রোধ এবং আপেক্ষিক রোধ যথাক্রমে। অপশন এ তে কি আছে, 1.2 গুণ 1.11 গুণ, এতে হবে না, কেন কি আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে, একটাই অপশন বি। তো কিছু না করে বি উত্তর মার্ক করা যায়। ঠিক আছে, তাও আমি করছি। দেখ, নতুন রোধ বাই পুরনো রোধ সমান 1.2L, 10% দৈর্ঘ্য না, 10% মানে 1.1, নিচে এল, এর স্কয়ার এর স্কয়ার, তাহলে 8-r সমান কত হবে, এ হচ্ছে 11 স্কয়ার মানে 1.21, তাহলে 8 হবে 1.21 r। তাহলে নতুন রোধ কি হচ্ছে, পুরনো রোধের 1.2 গুণ, 1.21 গুণ। দেখ অপশন বি তে আছে 1.21 গুণ। ঠিক আছে, 34 পরের কোশ্চেন, 34 ঠিক আছে না। 34 এর কোশ্চেন বলেছে একটি পরিবাহী রোধাঙ্ক T1, একটি পরিবাহীর রোধাঙ্ক T1 ডিগ্রি উষ্ণতায় R1 এবং T2 ডিগ্রি উষ্ণতায় R2। আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল আছে,
একটি পরিবাহের রোধাঙ্ক নয়, এটা রোধ। একটি পরিবাহের রোধ, গ্রেস মার্ক দেওয়া নয়। একটি পরিবাহের রোধ T1 ডিগ্রি উষ্ণতায় R1, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? R1। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত? R2। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হবে? আলফা। এর ফর্মুলা আমি বলেছিলাম, কি হয়, কি হবে, যদি তুই লিখিস ওপরে R2/R1, তাহলে তোকে নিচে লিখতে হবে R1 মাইনাস R2। এখানে কত হবে? T2, এখানে হবে কত? T1। এটা ডাইরেক্ট মনে রাখতে বলেছিলাম। তো কি হবে এটা? R2 মাইনাস R1, R2 T1, সি অপশন হচ্ছে না, R2 মাইনাস R1, R2 T2 হচ্ছে না, না, বি অপশন R2 মাইনাস R1, নিচে হচ্ছে R1 T2 মাইনাস R2 T1। এটাই হচ্ছে। ক্যালকুলেশন করে এলে কিন্তু হবে, এই উত্তর হবে, ঠিক আছে? আমরা করেওছি ক্লাসে। যে কোশ্চেন 35-এর আছে না, এই কোশ্চেন আগের বছর এইচএস এ পড়েছিল, থার্ড সেমিস্টার, 35-এর কোশ্চেনটা। হ্যাঁ, 35-এর কোশ্চেন কি বলেছে? সহজে আছে, কিন্তু অনেকগুলো আছে, এই কারণে বলেছে এ এবং বি বিন্দুর মধ্যে কার্যকর রোধ এ বি কিরকম দিয়েছে দেখ, 3 ওহম। তারপরে এটা হচ্ছে কত? সি, এখানে আছে কত? 3 ওহম। এটা হচ্ছে কত? 6 ওহম। তারপরে এখানে আছে কত? ডি, এখানে আছে 3 ওহম, এখানে আছে 6 ওহম। তারপরে ই আছে 3 ওহম। তারপরে এটা আছে কত? 6 ওহম। তারপরে এফ আছে 3 ওহম, লাস্ট কিন্তু আছে কত? 3 ওহম। শোন কি বলছি, যখন দুটো পয়েন্টের মধ্যে তুল্যরোধ বার করতে বলবে, আমি বলেছি একদম দূরে চলে যাবে, দূরে। এ বি পয়েন্ট থেকে একদম দূরে মানে এই সাইডে আসতে হবে। কি হচ্ছে দেখ, প্রথমে আমি এরকম করছি, দেখ 3 আর 3 কিসে আছে? শ্রেণীতে। এইখান থেকে 3 আর 3 আছে শ্রেণীতে, তাহলে 3 আর 3 মিলে কত হবে? 6। এরকম ভাব, 3 আর 3 শ্রেণীতে আছে, তাহলে 3 আর 3 মিলে কত হবে? 6। সেই 6-এর সাথে এই 6টা কিসে থাকবে? সমান্তরালে। তাহলে 3 আর 3 শ্রেণীতে 6, আর এই যে একটা 6, তাহলে 6 আর 6 সমান্তরালে। 6 6 সমান্তরালে হলে তুল্যরোধ কত হবে? 3। তাহলে এতটা পর্যন্ত হয়ে গেল কত? 3 পুরোটা। তাহলে এই 3-এর সাথে এই 3 কিসে হবে? শ্রেণীতে। 3 আর 3 হবে কত? 6। সেই 6-এর সাথে এই 6 কিসে হবে? সমান্তরালে। আবার 3 ঘুরে আসবে। এই 3-এর সাথে এই 3 শ্রেণীতে 6 হবে। এই পুরোটা 6 আর নিচের 6 কি হবে? সমান্তরালে। 6 আর 6 3 হবে। তাহলে পুরোটা এতটা পর্যন্ত হলো 3 3 3, আর এই যে 3 কিসে হবে? 6। 3 আর 3 6, 3 আর 3 6 হলো। তাহলে এ আর বি পয়েন্টে কি দাঁড়াচ্ছে লাস্ট পর্যন্ত? এটা হলো 3, আর ওদিকে হলো কত? 6। তাহলে 3 আর 6 সমান্তরালে হলো কত হবে? 6 3 18/9, 2 ওহম হবে উত্তর। লাস্টে 3 আবার মার্ক করে দিস না, ঠিক আছে? বারবার 3 ঘুরে আসছে বলে লাস্টে 3 মার্ক করে দিস না। এর উত্তর হবে কত? 2 ওহম। মানে 35-এর উত্তর হচ্ছে বি। 35-এর উত্তর হচ্ছে বি, 34-এরও বি হয়েছিল। এই পর্যন্ত থাকছে, কমপ্লিট হলো এখানে।